আমি প্রায় বলি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ায় ফেলতে বলছেন। তো লোকজন অথরিটি চায়, কোথায় বলছেন এটা জানতে চায়। এই জন্যই এই ভিডিওটা করা। এই ভিডিওতে আমি ওই রেফারেন্স হাদিসগুলা দেখাবো এবং কিছু কোরআনের আয়াত আলোচনা করবো এ ব্যাপারে। তো রেফারেন্স হাদিসের মধ্যে এইটা দেখেন। প্রথম এই যে এই হাদিসটা, এই হাদিসটা এইখানে দেখেন, এটা মুসলিম শরীফের হাদিস। মুসলিম narrates on the authority of Abu Sa'id al-Khudri, the Prophet said, "Do not write about me." আমার সম্বন্ধে লেখো না। রসুল্লাহ বলছেন আমার সম্বন্ধে লেখো না। অ্যান্ড এনিথিং রিটেন অ্যাবাউট মি, এবং আমার সম্বন্ধে যা কিছু লেখা হয়েছে আদার দ্যান ইন দ্য কোরআন, মানে কোরআন ছাড়া, শুড বি ইরেজড, মুছে ফেলতে হবে। ইরেজড মুছে ফেলতে হবে, কারণ বলছে তখনকার দিনের মানুষ চামড়ায় লিখতো, চামড়া তো দামি জিনিস, ওখানে মুছে ফেলতো, মুইছা আবার বা ধুইয়া আবার লিখতো, ওইটার উপরে অন্য জিনিস লিখতো। তো এই জন্য রসুল্লাহ বলছেন যে আমার সম্বন্ধে কিছু লেখো না। যদি কিছু লিখে থাকো আদার কোরআন ছাড়া, আমার থেকে যদি কোরআন ছাড়া আর কিছু লিখে থাকো, তাইলে সেটা তোমরা ধুয়ে বা মুছে ফেলো। এখন এই এই হাদিসের উপরে প্রায় সবাই বলবে যে যাতে কোরআনের সাথে মিশে না যায়। কোরআনের ওই সময় কোরআন অবতীর্ণ হচ্ছিল, কোরআনের সাথে হাদিস মিশে যাবে, এই জন্যই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। এটা এই হাদিসের বিরুদ্ধে যারা বলে, এই হাদিসের কাউন্টার দেয় যারা, তারা বলে যে কোরআনের সাথে মিশে না যায়, এই জন্য রসুল্লাহ বলছেন। তাদের এই কথাটা ঠিক না, সেটাই পরবর্তী হাদিস পড়লেই বোঝা যায়। রসুল্লাহ যে কোরআনের সাথে মিশে যাবে বলে বলছিলেন তা না, কোরআনের সাথে কোনো কিছু মিশে যাওয়া সম্ভব না। আপনি রবীন্দ্রনাথের একটা কবিতা, সাধারণ রবীন্দ্রনাথের কবিতা, এই রবীন্দ্রনাথের কবিতার মধ্যে কি একটা লাইন ঢুকাইতে পারবেন? একটা লাইন ঢুকাইলে ওটা বেমিল হয়ে যাবে। মনে করেন রবীন্দ্রনাথের কবিতা আছে, বহে মাঘ মাসের শীতের বাতাসে স্বচ্ছ সলিলা বরুণা। এখন এরপরে আপনি এই আর একটা লাইন ঢুকাই দিতে পারবেন এর মধ্যে? ওটা একটা ছন্দ নষ্ট হয়ে যাবে, ওটা আপনি ঢুকানো যাবে না। একজনের মতন আর একজন লেখা যায় না। এমনকি নজরুলের একটা কবিতার মধ্যে আপনার নিজের লাইন ঢুকাইতে পারবেন না, ওর মধ্যে আপনার নিজের লেখার সেন্সটা রয়ে যাবে, ওই নিজের লেখার মানে মানে ধাতটা রয়ে যাবে। ওই ধাতের কারণে মানুষ বুঝে ফেলবে যে এই লাইনটা অন্য। আর কোরআন তো বহুত উন্নত মানের জিনিস, কোরআন অতি হাই স্ট্যান্ডার্ডের জিনিস, এর মধ্যে আপনি একটা লাইন ঢুকানো যাবে না। রসুল্লাহ এই চিন্তায় বলেন নাই যে কোরআনের সাথে হাদিস মিশে যাবে, কোরআনের সাথে হাদিস মিশানো সম্ভব না। আর রসুল্লাহ কোরআনটাকে লেখে প্রোটেক্ট করা হবে এই ধারণাতেই উনি বিশ্বাসী ছিলেন না। উনি রসুল্লাহ কোরআন সাহেব মুখস্থ করাইছেন, কারণ এই কোরআন মরক্কো থেকে হিমালয় পর্যন্ত বিস্তৃত হওয়ার জন্য আসছিল, এই জন্য মুখস্থ করাই দিয়েছেন। সাহাবারা যেখানে যুদ্ধের প্রসেসে যেখানে গেছেন, সেখানে তাদের মাথায় করে কোরআনও চলে গেছে অ্যাজ মুখস্থ এলিমেন্ট, হিসাবে, পুস্তক হিসাবে, ওরাল বুক হিসাবে চলে গেছে। এখন ওই বই ক্যারি করে নিয়ে যাবে যুদ্ধের সময়, এইটা রসুল্লাহ এক্সপেক্ট করেন নাই, এবং এটা তার ডিজায়ারও ছিল না। উনি কোরআন মুখস্থ করাইছেন। জিনিসটা হলো কি, উনি লেখা জিনিস ছিল হাদিস। সাহাবীরা হাদিস লিখতেন, মুখস্থ করতেন না, লিখতেন। সেই লেখাগুলো উনি ধুয়ে ফেলতে বা মুছে ফেলতে বলছেন। এবং অনেকে বলে কোরআনের সাথে মিশে যাবে বলে তিনি বলছিলেন। হ্যাঁ, হইতে পারে, কোরআনেরও সাহাবীরা কোরআনও লিখে রাখতেন, মুখস্থও করতেন, লিখেও রাখতেন। এখন কোরআনের একটা কাগজের সাথে বা চামড়ার কাগজ যাই হোক না কেন, কাগজের সাথে হাদিসের একটা লেখা কাগজ মিশে তো যাইতেই পারে। কিন্তু রসুল্লাহ ওই ভয়ে এই কথাটা বলেন নাই। এটা এই পরের হাদিস পড়লে বোঝা যাবে। এইখানে আচ্ছা, আর একটা হাদিস পড়ে নিই, অন দ্য অথরিটি অফ আবু সাইদ আল খুদ্রি। এটা আরেকজন রেকর্ড করছে, এটা তিরমিজিতেও আছে। উই আস্কড দ্য প্রফেট পারমিশন টু রাইট অ্যান্ড হি ডিক্লাইন। রসুলের কাছে পারমিশন চাওয়া হয়েছিল হাদিস লিখে রাখার ব্যাপারে, তিনি বলছেন না, হাদিস লিখে রাখো না। এটা তিরমিজি স্যার হাদিস। আচ্ছা, এইখানে আছে দেখেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে মিশে যাবে এই ভয়তে ওই কথা বলেন নাই। হাদিসটা কি? Ahmed ibn Hanbal in his Musnad narrated from Abu Huraira, when the Prophet heard what they were writing,
হি বিকেম অ্যাংরি অ্যান্ড সেইড, যখন রসুল শুনলেন যে লোকজন হাদিস লিখে রাখতেছে, তখন রসুল্লাহ রাগে গেলেন, রাগান্বিত হয়ে বললেন, বুকস আদার দ্যান দ্য বুক অফ গড, মানে আল্লাহর বই ছাড়া আরও বই হচ্ছে, বুকস আদার দ্যান দ্য বুক অফ গড, মানে রসুল্লাহ কোরআনের সাথে মিশে যাবে এই চিন্তা করেন নাই। উনি বুঝতে পারছিলেন স্পষ্ট যে এগুলা সাহাবিরা সঠিকভাবে আলাদা বই হিসাবেই লিখবে, এবং এই জন্য উনি রাগান্বিত হয়ে বলছিলেন বুকস মানে হাদিসের বই, আদার দ্যান দ্য বুক অফ গড, কোরআন ছাড়াও আরও বই, প্রেইজ দ্য বুক অফ গড, আল্লাহর বইয়ের প্রশংসা করো, অ্যান্ড বি ফেইথফুল টু ইট, এবং এর উপরে বিশ্বাসী থাকো। শুধুমাত্র আল্লাহর বইয়ের উপরে উনি করছেন। তার মানে কি, মিশে যাওয়ার চিন্তা উনি করেন নাই। উনি চিন্তা করছেন যে একাধিক বই হয়ে যাবে, হাদিসের বই এবং কোরআন একাধিক হয়ে যাবে। বুকস আদার দ্যান দ্য বুক অফ গড, এটা রসুল্লাহ বলছিলেন। প্রেইজ দ্য বুক অফ গড অ্যান্ড হি বি ফেইথফুল টু ইট, এই কোরআনের উপরে নির্ভরশীল থেকে অন্য কিছু চায় না। আবু হুরায়রা said, we gathered everything we had written in one pile, আমরা সমস্ত কিছু একত্রিত করলাম, পাজা করলাম, অ্যান্ড সেট ইট অন ফায়ার, এবং আগুন ধরাই দিলাম। রসুল্লাহ নিজে আগুন দিয়ে পোড়াইত হয়ে গেছেন। আচ্ছা, এখন এটারও রসুল্লাহর কথা বললাম যে উনি ওই মিশে যাওয়ার ভয়তে না, বরং আরও অনেক বই হবে, ধর্মীয় বই, রসুলুল্লাহর রেখে যাওয়া বই আরও বেশি হয়ে যাবে, এই জন্য উনি হাদিসের বইকে পুরাই ফেলছিলেন। বুকস আদার দ্যান দ্য বুক অফ গড, এটা উনি চান নাই। মানে আমাদের ঘরে যে কোরআনও আছে, সেই সাথে বোখারি শরীফ আছে, আবার তিরমিজি শরীফ আছে, তারপরে মুসনাদ আছে, এই সব বইগুলা রসুলুল্লাহ চান নাই। উনি চাইছেন আমাদের ঘরে শুধু কোরআনটাই থাকুক অ্যাজ দ্য বুক অফ রিলিজিয়ান। ঠিক আছে, বুখারের বই ইতিহাস বই হিসাবে যদি রেখে দিই, আমি বুখারির হাদিস না লেখা, হাদিসের রসুল না রেখা যদি এখানে লিখি ইতিহাসের রসুল, কোনো অসুবিধা নেই। উনি কালেক্ট করছেন, ইতিহাস হিসাবে কালেক্ট করছেন, নো প্রবলেম। কিন্তু যখনই বলবেন যে এটা হাদিস ধর্মের বই, তখন ওইটা রসুলের কথার বিরুদ্ধে হয়ে যাবে, বুকস আদার দেন দ্য বুক অফ গড হয়ে যাবে, স্টেট রসুলের পরিপন্থী অর্ডার। ধর্মীয় বই একমাত্র কোরআন। আর আপনি বুখারী শরীফ, তিরমিজি শরীফ এগুলো পড়ায় ফেললে ভালো হয়, একদম ডাইরেক্ট রসুলের অর্ডার ফলো করলেন। আর যদি না পড়ায় ফেলেন, ওর উপরে লিখে রাখেন ইতিহাস বই, পুস্তক। আচ্ছা, এখন এখানে কথা আছে, রসুল্লাহ তো পুরাই ফেললেন, তারপরে কি হলো? তারপরে সাহাবিরা কি করছেন? এই যে এখানে সাহাবিদের কথা, খলিফা আবু বকর ফরবিড রাইটিং দ্য হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ন্যারেটেড আবু ধাবি দ্য মেমোরিয়ালস অফ দ্য হাদিস মাস্টার্স, মানে হাদিস মাস্টারদের একটা স্মরণিকা নামের একটা বই অতি প্রাচীনকালে লেখা হয়েছিল, হাদিস যারা লেখছে তাদের বর্ণনা দিয়া, দ্যাট দ্য আবু বকর কালেক্টেড 500 হাদিস আবু বকর কালেক্ট করছিলেন। একদিন রাত্রে হি আস্কড হার, আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, টেল হিম দ্য হাদিস শি নিউ, আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে তুমি কিছু হাদিস কত? তখন আয়েশা রাদিয়াল্লাহু হাদিস বলল। হাদিস শুনে তার মাথা গেছে খারাপ হয়ে, যে মানুষে কী কয়। শি ডিড, এই যে এখানে দেখেন, প্রফেট দেন প্রফেট, এখানে আবার দেখাই, হাদিস অফ দ্য প্রফেট 500 হাদিস কালেক্ট করছিলেন। এটা আবু বকর রাদিয়াল্লাহু কাছে 500 হাদিস ছিল। দেন আফটার ওয়ান নাইট, এক রাত্রে, অফ টর্মেন্ট, অনেক চিন্তা এবং দুশ্চিন্তা এবং তোমার খুব খারাপ লাগতেছিল, হি আস্কড হার, মানে আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন তার মেয়ে, টু টেল হিম দ্য হাদিস শি নিউ, তাকে বললেন যে তুমি যে হাদিসগুলা জানো সেটা বলো। অ্যান্ড শি ডিড, সে হাদিসগুলা বললো, আয়েশা রাদিয়াল্লাহু বলল। যখন আয়েশা রাদিয়াল্লাহুর কাছ থেকে এইসব হাদিস শুই না, উনি কী করলেন? অ্যান্ড দেন হি গ্যাদার্ড দেম অ্যান্ড বার্ন দেম। আয়েশা রাদিয়াল্লাহু করলে হাদিস শুই না, মেয়ের কাছ থেকে হাদিস শুই না, আর মাথা গেছে খারাপ হইয়া, উনি সাথে সাথে সব হাদিস পড়ায় ফেলছেন। কারণ কেন উনি পড়ায় ফেললেন? মেয়েকে বললেন যে মা কটা হাদিস কও, মেয়া আয়েশা রাদিয়াল্লাহু হাদিস বললেন, আবু বকরের মাথা খারাপ হয়ে গেল, তিনি ঘরে যত হাদিস আছে সব পড়াই ফেলাইলেন সাথে সাথে। কেন? আয়েশা আস্কড হিম হোয়াই হি বার্ন দেম, আয়েশা জিজ্ঞেস করলেন পড়াই লাগে না। অ্যান্ড হি সেইড, আই ফিয়ার্ড দ্যাট আই উড ডাই উইথ দিস ওয়ার্ডস অন মি, এই কথাগুলো আমার উপরেই বর্তাবে, এগুলো রসুলের কথা না। অ্যান্ড দে উড বি ফুল অফ হিজ ওয়ার্ডস দ্যাট আই ট্রাস্টেড,
বাট ইট উড বি ট্রান্সপায়ার্ড দ্যাট ইট ওয়াজ নট হোয়াট হি মেন্ট সেড। এগুলা আমি যেটা লিখছি সেটা সেই কথাটা যে মেসেজ ট্রান্সফার করতেছে, সেই মেসেজ যে সেন্সটা, এই সেন্সটা রসুল্লাহর এই সেন্স ছিল না। রসুল্লাহ যা বলছেন এটা সেই কথা না। হয়তো ওয়ার্ড একই আছে, হয়তো সমস্ত বর্ণনা একই আছে, কিন্তু ওইটা তখন অন্য মিনিং দিচ্ছে। আপনি একটা ঘটনা ঘটছে, বিশাল এক ঘটনা, সেই ঘটনার মধ্যে থেকে রসুল্লাহ তো মনে করেন 2 দিন 3 দিন ধরে খালি কথার পর কথা, অর্ডারের পর অর্ডার দিচ্ছেন। একটা বড় ঘটনা ঘটতেছে, এই ঘটনার মধ্যে রসুল্লাহর 3 লাইন কথা আপনি এক জায়গায় লিখে রাখলেন। এই যে লিখে রাখলেন, এই লিখে রাখলেন, লিখে রেখে ওইটা তখন ওইটার মিনিং কিন্তু অন্য হবে। মানুষ যখন শুনবে তো এটা মিনিং অন্য হবে। মনে করেন আমি আমার কাছে 1 লাখ টাকা আছে, ফকির এক গাদি একত্রিত করছি, কইরা দান করতেছি সবাই 100 টাকা করে। এখন অনেক ফকির আইছে বাড়ির সামনে, কেউ মেও কেঁচেও না, মনে করেন কেউ মেও ক্যাচর ম্যাচর লেগে গেছে। আমি ফকিরদেরকে লাইন দিয়ে খালি টাকা দিতেছি। হঠাৎ করে একজন লাইন ভেঙে আগায় আসবার ধাক্কি করতেছে। আমি করলাম, ওই শালারে বাইর করে দে বাড়ির থেকে বাইরে গেট দিয়া। একজন লিখলো, ওই শালারে বাইর করে দেন। জাকারিয়া সাহেব বলিয়াছেন, ওই শালারে বাইর করিয়া দেন গেট দিয়া। তাহলে এটা কি, এই যে কথাটা সে লিখে রাখলো এবং ওইটা সে প্রচার করে দিল, ভিডিও করে প্রচার করে দিল, যে ফকিরদেরকে বলতেছে, আমার সামনে ফকির গাড়া রয়েছে, আমি চিল্লায় উঠলাম, ওই শালাদেরকে বাইর করে দিই গেট দিয়া। তাইলে এই ভিডিওটা মিন করলো কি, যে আমি খুব খারাপ লোক, আমি সবাইকে গেট দিয়ে বাইর করে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। কিন্তু আসলে কি, আমি তাদেরকে দান করতেছিলাম। আমার কাছে 1 লাখ টাকা ছিল, আমি তাদেরকে 100 টাকা করে দান করতেছিলাম। ওই ঘটনা তো ছোট্ট একটা ঘটনা। রসুল্লাহ বলছেন, আমি রাইগের উইকে অনেক সময় কথা বলি, এগুলো লিখে রেখো না। এখন কোথার থেকে কোন সময়ের কোন কথাটা লিখছে ওইটা মিনিং করে না। এই হাদিস ছিল না, উনি নিজের হাদিস সব পড়ায় ফেললেন। আচ্ছা, উনি বলছেন যে এই হাদিসগুলা উনি পড়ে দেখছেন, পরে হাদিস তো লিখছেন 500 হাদিস, পরে যখন অন্য প্রেক্ষাপটে, অন্য সময়ে, অন্য পরিস্থিতিতে যখন হাদিসগুলা পড়লেন, দেখলেন যে রসুল যে সেন্সে কথাগুলা বলছেন সেই সেন্স দিচ্ছে না, কথাগুলা অন্য সেন্স দিচ্ছে। 71 সালে যুদ্ধের সময় একটা মুক্তিযোদ্ধা যেসব কথা বলছে, সেই কথাগুলাই আপনি যদি এখন লেখা মানুষে পড়ে, তাহলে দেখবেন যে ওই সময়ে ওই কথাগুলা যে সেন্স দিত, এখন ওই সময় বর্তমান পিস টাইম, শান্তিকালীন সময়ে ওই কথাগুলা ওই সেন্স দিবে না, অন্য সেন্স দিবে। আচ্ছা, যাই হোক, এটা উনি মোট কথা অবকরণ পড়াই ফেলছেন, এটা হলো আসল কথা। এরপরে আসলো খলিফা ওমর কনসাল্টেড উইথ দ্য কম্পেনিয়ন্স প্রফেটের সাথে আলোচনা করলেন। তারা কেউ সমর্থন করছিল যে হাদিস সংরক্ষণ করা হোক, বই আকারে লিখে রাখা হোক, কিন্তু 1 মাস পরে খলিফা ওমর ফাইনাল অর্ডার দিলেন যে পড়ায় ফেলো সব। বাই দ্য গড, আই উইল নট লেট এনিথিং রাইভাল টু দ্য বুক অফ গড। কোরআন বিরুদ্ধে কোনো কিছু, বা কোরআনের সাথে দাঁড়াইতে পারে, কোরআনের পাশে দাঁড়ায় এমন কোনো কিছু আমি লিখতে দিব না, এটা উনি বলছেন। আচ্ছা, এটা তারপরে উনি সমস্ত পড়ায় ফেললেন। ওমর ডিড নট লিভ ইট অ্যাট দ্যাট, হি অলসো বার্ন দ্য বুকস দ্যাট ইনক্লুডেড হাদিতের বই যত আছে সব ওমর রাদিয়াল্লাহু আনহু পড়ায় ফেললেন। আচ্ছা, আর কি করলেন? বার্ন দেম, পড়াইলেন। ওমর ফরবিড ন্যারেটর্স ফর দ্য স্প্রেডিং অফ হাদিত। কিছু লোক হাদিত বর্ণনা করতো, তাদেরকে নিষেধ করে দিলেন যে তোমরা হাদিত বর্ণনা করো না, হাদিত প্রচার করো না। ব্রিফ হিস্ট্রি অফ দামাস্কাসে এইগুলো লেখা আছে। তারপরে কি করলেন? তিনি এই কিছু লোক তাও শুনলো না, তখন কি করলেন? তাদের কিছু লোককে তিনি অর্ডার দিয়েছিলেন, যদি তোমরা হাদিস প্রচার করো তাহলে তোমাদেরকে এই দেশ থেকে তাড়াই দিব এবং বান্দরের দেশে পাঠাই দেবো, মাংকির দেশে পাঠাই দেবো, বান্দরের দেশ। আচ্ছা, এবং এছাড়া কি করলেন? তিনি 3 জনের জেলে দিছিলেন। এর মধ্যে ছিলেন, জেলে যারা গেছিলেন ওমর হাদিস প্রচারের জন্য, যাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু জেলে দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হলো ইবনে মাসুদ, আবু আল দারদা,
Abu Masud al Ansari, he said, we have talked too much about the Prophet of God. Prophet সম্বন্ধে অনেক কিছু বলছো. The book of guidance of Abu Yal mentions that how Umar bin Khattab imprisoned a number of people. Among them Abu Huraira said that they told stories from Prophet of God and they stayed in the prison until he died. ওমর রাদিয়াল্লাহু মৃত্যু পর্যন্ত তাদেরকে ছাড়েন নাই. ওমর রাদিয়াল্লাহু মরার পরে এই লোকগুলা, এই তিনজন লোক বিশেষ করে তিনজন ছিল শেষ পর্যন্ত, তারা ওই জেলেই ছিল. তাহলে এমন স্ট্রিক্টলি আবু বকর ওমর হাদিস লেখা এবং প্রচার করা নিষিদ্ধ করছিলেন. ওসমান ইবনে আফফান স্টুড অন দ্য পোডিয়াম, মানে খলিফা মিম্বারে দাঁড়ায় বলতেছে, and said it is not allowed for anyone to narrate a hadith. কেউ হাদিস বর্ণনা করতে পারবে না. মিম্বারে খাড়ায় খলিফা বলছেন, খলিফা ওসমান. আচ্ছা, তাহলে হাদিস বর্ণনা করা নিষেধ ছিল. আচ্ছা, অনেকে এখন কথা হইলো, অনেকে আমি এটা কাউন্টার করলাম, অনেকে বলে যে কোরআনের সাথে মিশে যাবে, এই জন্য রসুলুল্লাহ পড়ায় ফেলতে বলছিলেন. কিন্তু আমি এখানে স্পষ্টভাবে দেখালাম রসুলুল্লাহ বলছেন যে বুক আদার দেন দ্য বুক অফ গড, এই বলে উনি চিল্লায় উঠছিলেন. এই যে এটা আহমেদ ইবনে হাম্বাল ইন হিজ narrated Abu Huraira, when the Prophet heard what they were writing, he became angry and said, রাগান্বিত হয়ে বলছিলেন, বুকস আদার দেন দ্য বুক অফ গড. অতএব তিনি রসুলুল্লাহ মিশে যাওয়ার ভয় পাইছিলেন না, উনি ভয় পাইছিলেন যে কোরআন ছাড়াও আরও ধর্মীয় বই হচ্ছে. যেমন আমাদের ঘরে কোরআন ছাড়াও ধর্মীয় বই আছে, এগুলোকে আমরা বলি এই বুখারী, মুসলিম, ওগুলা ধর্মীয় বই হিসেবে বিবেচনা করা যাবে না. ওগুলা সবচেয়ে ভালো হলো রসুলের আদেশ অনুযায়ী পড়ায় ফেলা. আর যদি না পড়ায় ফেলেন, ওটার গায়ের উপরে লিখতে হবে ইতিহাসের উপাত্ত হিসাবে ঠিক আছে, সংগ্রহ করছে. আচ্ছা, কিন্তু রসুল্লাহর মুখের বাণীতে এই যদি কেউ প্রচার করে, তাইলে এখানে ওসমান রাদিয়াল্লাহু হাদিস আছে. এই দেখেন, এটা ওসমান রাদিয়াল্লাহু বলছে, হুএভার সেজ থিংস আই ডিড নট সে, রসুল আমি বলি নাই এমন কথা যদি বলে, হ্যাজ আর্নড হিজ সিট ইন হেল, দোজখে যাবে. রসুল বলে নাই, কিন্তু রসুলের নামে বলতেছে. যদি কেউ বলে তাইলে তার স্থান দোজখে. আপনার 6000 হাদিস, ওর মধ্যে কয়টা রসুল বলে নাই? মনে করেন যদি 10টাও থাকে রসুল বলে নাই, কিন্তু ওটাকে হাদিস হিসাবে আপনি বললেন, তখন আপনি দোজখে চলে যাবেন. আপনারা তো কেউ বলে নাই যে আপনি কোরআন ছাড়া অন্য কেউ বই ফলো করেন. কোরআন শরীফ কি কোথাও লেখা আছে যে বুখারী নামে এক লোক নাজিল হবে, তিনি তোমাদেরকে হাদিস লিখে দিবে, ওইগুলাও ফলো করো? ওটা লেখা নাই. যেহেতু লেখা নাই, আপনি যদি ওই 6000-এর মধ্যে 10টা হাদিসও থাকে ভুয়া, এবং এটা যদি রসুলের কথা বলে প্রচার করেন বা নিজে বিশ্বাস করেন, প্রচার করেন, হুএভার সেজ থিংস আই ডিড নট সে হ্যাজ আর্নড হিজ সিট ইন হেল. অতএব অযথা দোজখে যাওয়ার রাস্তা বানানোর কোনোই দরকার নাই. কোরআন আছে, সুস্পষ্ট কিতাব, কোরআন যথেষ্ট. কিন্তু লোকে কোরআনকে যথেষ্ট মনে করে না, কারণ তারা কোরআন বোঝে না. আচ্ছা, কোরআন বোঝে না এবং লোকজন বলে রসুলের এবং বলে যে হাদিস ছাড়া কোরআন কেমনে বুঝবো? হাদিস ছাড়া কোরআন কেমনে বুঝবেন? হাদিস ছাড়া কোরআন বুঝবেন আপনার মাথা দিয়া. আল্লাহ আপনার একটা মস্তক দান করেছে, সেই মস্তক দিয়ে কোরআন বুঝতে হবে. এবং বুঝতে ভুল হইলে আল্লাহ বলেছেন, ভালো মতন সঠিক বুঝলে ফার্স্ট ডিভিশনে পাস, ভুল বুঝলে সেকেন্ড ডিভিশনে পাস. অতএব আপনার যে আল্লাহ মস্তক দিয়েছেন, সেই মস্তকটা দিয়ে কোরআন বুঝতে হবে. এবং আল্লাহ রসুলকে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন, তুমি কোরআন ব্যাখ্যা করবা না. এই আয়াতটা হুজুররা বলে উল্টাইয়া. আমি এটারে আপনার ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন দেখাচ্ছি. এটা হুজুররা বলবে উল্টাইয়া বলে, এবং আমি বলতেছি সিধা কইরা. অ্যান্ড উই সেন্ড ডাউন টু ইউ, এবং আমরা তোমার নিকট পাঠাইয়াছি দি রিমেম্বারেন্স, দিকরা. এই দিকরা বলবে কোরআন. দিকরা মানে কোরআন না, দিকরা মানে স্মরণ শক্তি, দিকরা. অ্যান্ড উই সেন্ড ডাউন টু ইউ দ্য রিমেম্বারেন্স, আমি তোমার দিকরা দিছি, মানে রসুলের মুখস্থ করার ক্ষমতা ছিল, মানে
অন্য জিনিস ছিল আসলে। রসুলের কী ছিল এটা এখন, এটা আয়াতটা পড়ে নেই, তারপরে ব্যাখ্যা করি। অ্যান্ড উই সেন্ড ডাউন টু ইউ দ্য রিমেম্বারেন্স, দিকরা দিছে রসুলকে। দিকরাটা কি? এটা কোরআন না, এটা দিকরা কী জিনিস সেটা আমি পরে বলতেছি। দ্যাট ইউ মে মেক ক্লিয়ার। এখন মেক ক্লিয়ার এখানে লেখছে ট্রান্সলেটার, এটা ভুল ট্রান্সলেশন। মেক ক্লিয়ার আমার মনে হয় ভুল ট্রান্সলেশন, কিছুটা ভুল আর কি, হালকা ভুল, বড় ভুল না মনে হয়, বড় না। আমি তো কোরআনটা আরবি জানি না, তবে এটুকু আমি বুঝতেছি যে মেক ক্লিয়ার এটা না, লিতু বাইয়া না, বাইয়া না, বয়ান করা, বয়ান করা, আমরা বলি না বয়ান করা, এই বয়ান করবা। লিতু বাইয়া না, লিতু মানে ইউ মে, লিতু ইউ মে, বাইয়া না মানে বর্ণনা করবা। এই বর্ণনা না লেখা লিখছে মেক ক্লিয়ার, মানে তুমি ব্যাখ্যা করবা। ব্যাখ্যার কথা আল্লাহ বলেন নাই, বলছে তোমার দিকরা করছি, তুমি লিতু বাইয়া না করবা, মানে তুমি বর্ণনা করবা। যেটা দিকরা তোমার স্মরণের মধ্যে যেটা ঢুকাই দিছি সেটা তুমি পইরা বইলে দিবা, মানে আবৃত্তি করে শোনাবা, বয়ান করবা। বয়ান, লিতু বাইয়া না, তুমি বয়ান করবা। টু দ্য ম্যানকাইন্ড, মানব জাতির কাছে। হোয়াট হ্যাজ বিন সেন্ড ডাউন টু দেম, তাদের কাছে যা পাঠানো হয়েছে সেটা। অ্যান্ড দে মে রিফ্লেক্ট, তারা এইখানে যে ওয়ার্ডটা আছে ইয়াতা ফাক্কারুনা, এটা অনেক রকমের অর্থ হয়। ইয়াতু ফাক্কারুনা কী হয়, কথাটাই দেখেন, কারণ বাড়ি বাড়ি কথা। ইয়াতা ফাক্কারুনা, ইয়াতা ফাক্কারুনা মানে কি, সে ফাঁক ফুক করে দেখবো আর কি, সে মানে এক্সপ্লেন করবো যে এই মানুষ এটাকে তফসরা করবে। তফসরা এটা দেখেই মনে হচ্ছে এটার অর্থ হবে তফসরা করবে, মানে আলোচনা করবে, ডিসকাশন করবে, বোঝার চেষ্টা করবে, তর্ক করবে, বিতর্ক করবে, ডিবেট করবে, ফাইনালি বুঝবে যে এখানে এই আয়াতে কী বলা হয়েছে। রসুল করতে পারবে না, এই মানুষের কাছে পাঠানো পারবে, মানুষ এটাতে ইয়াতা ফাক্করনা করবে। এখন এই ইয়াতা ফাক্করনা দুই রকম অর্থ হয়। এটা রিফ্লেক্টও হয়, মানে কাউন্টার, মানে ফেরত দেওয়া, রিফ্লেক্ট করা, মানে রসুল আবৃত্তি করে শুনাইলেন, মানুষও এটা আবৃত্তি করবে। এটা ইয়াতু ফাঁক করো না হলো, মানে রসুলের কাছে শুনলাম কুলহু আল্লাহু আহাদ, আমিও কইতেছি কুলহু আল্লাহু আহাদ, এখানে যাই অনেক যাই বলি কুলহু আল্লাহু আহাদ, এটা ইয়াতু ফাঁক করো না হইলো। আমার এটার আর একটা অর্থ হয় যে আমি এই কুলহু আল্লাহু আহাদের নিয়ে দোস্ত বন্ধুর সাথে আলোচনা শুরু করলাম, তর্ক শুরু করলাম, বিতর্ক শুরু করলাম, ডিবেট হয়ে গেল, তারপরে একটা জ্ঞান হইলো, চর্চা হইলো, চিন্তা ভাবনা করলাম, এই করে আমার মধ্যে কুলহু আল্লাহু আহাদের জ্ঞান আসলো। এখন এই ইয়াত ফাক্কারও না, এটা করবে কে? মানুষ। তাহলে রসুলের কাজ কি? ওনারে দিকরা দেওয়া হয়েছে, ওনার কাছে আয়াত আসবে, উনি লিতু বাইয়া না করবেন, মানে উনি বয়ান করবেন। আর মানুষ কি করবে? ইয়াতা ফাক্কুরানা করবে। ইয়াতা ফাক্কুরানা মানে যাই হোক, আমি আরবি জানি না, আপনারা শুনে নিন। ইয়াতা ফাক্কুরানা কার করবে? মানব জাতি। এই যে আমি বসে বসে কী করতেছি? ইয়াতা ফাক্কারোনা করতেছি, আমার ফাক্কারোনার মধ্যে অনেক ফকরামি করতেছি আর কি, ওই ধরনের কথাই বাংলায় কয় না, ফক্কর, এই ফকরামি করতেছি, মানে আমি নানান রকমের কথা কইতেছি আয়াতের উপরে। এই কথায় আর একজন আবার উত্তর দিতেছে কমেন্টে লেগে, শালা বান্দর, বা এটা উল্টাপাল্টা কথা কসকে, এই জানোস না হাদিস, জানোস না আলেম না কিছু না, তুই খালি কোরআন শরীফের কথা কস। আমি আবার কই যে না, আমি কম না কে, আমি কইতেই থাকি। আর এই যে ও উল্টা কাউন্টার করতে থাকে, আবার আলোচনাও করে। আমার দোস্ত বন্ধু আশেপাশে যারা দেখে, আমার কাছে আসলে আর কোনো কথা নেই, কোরআন নিয়ে বিতর্ক শুরু করতে। এই ফকরামি মানে ইয়াতো ফাক্কারোনা। তো ইয়াতা ফাক্কারোনা মানুষের কাজ, আর রসুলের কাজ হলো দিকরাতে জ্ঞান আসবে, উনি লিতু বাইয়ানা করে দিবেন, আর মানুষ এটাকে ইয়াতো ফাক্কারোনা করবে। এই আয়াতের মানে হলো এটা। আর হুজুররা বলবে যে রসুলকে দেওয়া হয়েছে, দিকরারে বলবে তারা কোরআন, রসুলরা দিয়েছে কোরআন, উনি কি করবেন? উনি এটাকে ব্যাখ্যা করে শোনাবেন। যেহেতু উনি ব্যাখ্যা করছেন, তাহলে হাদিস তো লাগবেই, ওনার ব্যাখ্যা ছাড়া কেমনে চলে? হাদিস লাগবে। আচ্ছা, উনি যদি ব্যাখ্যাই করতেন, তাইলে কি উনি হাদিস পড়াইতে বলতেন? উনি তো আরো সুন্দর সুন্দর বান্ধাই করা বইয়ের মধ্যে হাদিসগুলা লিখে রাখতেন। এই যে আয়াত, অমুক আয়াতটা, এই অমুক আয়াতের ব্যাখ্যা কিন্তু অমুক জায়গায় করছি, ভালো করে লেহরে এই লেখা উনি সুন্দর করে দেখা, বাইন্ড করা বই থাকতো, বাইন্ডিং করা বই। সেই বাইন্ডিং করা বই তো নাই। কত কিছু পাওয়া যায় 1400-1500 বছর আগে, কার্বন ডেটিং করে বয়স বাইর করছে। কোরআনের আয়াত লেখা কত কাগজ পাওয়া গেছে,
কত লাইব্রেরিতে কোরআনের আয়াত লেখা কাগজ পাওয়া গেছে, কত গুহার মধ্যে পাওয়া গেছে, মাটির তলে পাওয়া গেছে, কব্বরের মধ্যে পাওয়া গেছে কোরআনের আয়াত লেখা কাগজ। একটার বয়স সেই 1300-1400 বছরের পুরানো কোনো হাদিস লেখা কাগজ পাওয়া গেছে? রসুলের সময় 1450 বছরের পুরানো বা 1400 বছরের পুরানো হাদিস লেখা কোনো কাগজ পাওয়া গেছে নাকি? সাহাবীরা লিখতেন হাদিস, কিন্তু পাওয়া যায় নাই, মুইসা থুইছেন, পোড়ায় ফেলাই দিয়েছেন ভালো কইরা। হাদিস লেখা কাগজ কেউ পাওয়া যায় নাই। যদি হাদিস লেখা একটা কাগজ পাওয়া যায়, মনে করেন 1450 বছরের পুরানো, কার্বন ডেটিং করে দেখলেন এক্স্যাক্টলি রসুলের সময়ের লেখা হাদিস লেখা একটা চামড়ার বই পেলেন কিংবা কাগজ পেলেন, যার মধ্যে যেটার বয়স কার্বন ডেটিং করে দেখা গেল 1425 বছর আগে এই হাদিসটা লেখা হয়েছিল, মানে বা 1400 বছর আগে হাদিসটা লেখা হয়েছিল, তার মানে কোনো সাহাবী হাদিসটা লিখছিলেন। এই যে কাগজটা পাইলেন, এই কাগজটা কি করতে হবে? ওই কাগজটা পড়ায় ফেলতে হবে সাথে সাথে, কারণ ওই কাগজের উপরে হুকুম আছে, এটা পড়ায় ফেলো। আপনি বুখারী 300 বছর পরে কি কালেকশন করছে ওটা আসলে তেমন কিছু ম্যাটার করে না। হে বল এটারে হাদিস, ওটা আসলে হাদিস মাদিস না। আচ্ছা, ওটা অনেক 300 বছর পরে আপনি কেমনে হাদিস তৈরি করবেন? আচ্ছা, এখন এই যে মনে করেন বঙ্গবন্ধুর ভাষণগুলো আছে, উনি যে এমনি ডে টু ডে কথাবার্তা বলছিলেন, সেই কথাবার্তা যদি এখন যায় বলেন, এই এখনও বাইসে আছে 4 খলিফা মধ্যে 1 খলিফা, 2 জন বাইসে আছে এখনো, ওনাদেরকে যা বলেন যে রসুল ওই কী করলাম বঙ্গবন্ধু আপনাদেরকে সাথে যেসব কথাবার্তা বলতেন সেই সব কথাবার্তা কিছু শোনান। 2 জনে 2 রকম কথা বলবে, 2 জনকে আলাদা করে দিবেন, দেখবেন 2 জন আলাদা 2 রকম কথা বলেন। ওনারা তো রসুল্লাহ কী করলাম বঙ্গবন্ধুর ডাইন হাত বাম হাত ছিলেন, এবং এই ডাইন হাত বাম হাত দেখবেন যে ডাইন হাতে এক কথা কইতেছে, বাম হাতে আর এক কথা কইতেছে, কথার মধ্যে ফারাক হয়ে যাবে। পতাকা কে উড়াইছে এলে একজনে বলবে একটা, আর একজনে বলবে আর একটা, তারিখ শুদ্ধা গোলমাল হয়ে যাবে, স্থান গোলমাল হয়ে যাবে। এই কয়দিন আগের ঘটনা, আর আপনি 300 বছর পরে লিখছে হাদিস। যাই হোক, তাইলে আপনি ওটাও যদি পান যে একেবারে রসুলের সময়কার হাদিস, ওটা পড়ায় ফেলতে হবে, রসুলের স্পষ্ট আদার আছে। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে আলোচনা করে লাভ নেই, ওটা পাওয়া যাবে না, ওটা সাহাবীরা ভালো করে পোলাই থেকে গেছিলেন, সাহাবীরা তাদের কাজ আমাদের জন্য ফালাই রেখে যান নাই। তাই এখানে দিকরা লিতুবাইয়ানা ইয়াতাফাক্কুরা আলোচনা করলাম। আমি যদিও আরবি জানি না, যারা আরবি জানে তাদের কাছ থেকে আবার ফার্দার শুনে নিয়েন। আচ্ছা, এখন কথা হলো এইটা তো বললাম যে হ্যাঁ রসুলের দিকরা দেওয়া হয়েছিল, দিকরা দেওয়াটা একটু আলোচনা করি। রসুলের দিকরাটা আসলে কি জিনিস? রসুলের দিকরা দিছিল, দিকরা মানে কি? কোরআনের আয়াতগুলো আসছে রূহ হিসাবে, রূহ। আমি অনেক ভিডিওতে আলোচনা করছি, আমার আগের ভিডিও দেখে নিয়েন, বিশেষ করে ওই এটা অনেক ভিডিওতে পাবেন। সূরা ফাতিহা হলো আমার মূল বেসিক। সূরা ফাতিহার ভিডিওটা দেখে নিন, ওর মধ্যে রূহ কি তা বিস্তারিত আলোচনা করা আছে, এবং আরও ভিডিওতে আলোচনা করা আছে। কবর আযাব ইল সিজ্জিন, ওখানেও আমি রূহ নফস সম্বন্ধে একটু আলোচনা করছি, কিন্তু ভালো করে আলোচনা করছি সূরা ফাতিহায়। সূরা ফাতিহা আমার মূল ভিডিও আর কি, ওইটি হলো আমার ভিত্তি, বক্তৃতার ভিত্তি। সূরা ফাতিহা যে দেখে নাই, সে শুনে নাই, সে আমার বক্তৃতা শোনা মানে এটা সময় নষ্ট করা। তো যাই হোক, সূরা ফাতিহায় 2টা ভিডিও আছে আমার, 1 আর 2, ওইটা দেখতে হবে। ওটার মধ্যে আমি রূহ নফস আলোচনা করছি। রূহ হলো ফোর্স ফিল্ড। এই যে আমি যদি ওয়্যারলেসে বলি, কিংবা যে কোনো একটা মনে করেন মোবাইল ফোনের মধ্যে বললাম হ্যালো, এই মোবাইল ফোন থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলা গেল, এই যে ওয়েভটা উড়ে চলে গেল অ্যান্টেনাতে হয়ে মনে করেন মানিকগঞ্জে যায়, আর এক মোবাইলে যায়, সে রিসিভ করলো, সে শুনতেছে হ্যালো। এই যে হ্যালো আমি বললাম, এটা মোবাইল ফোনের মাধ্যমে মানিকগঞ্জে যায়, আর এক মোবাইলে যায়, বাইজে উঠলো হ্যালো। এই যে হ্যালোটা আমি পাঠালাম, এটা কি? ফোর্স ফিল্ড কি হলো? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। তবে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ডটা কি ডিজাইনড? আমি যখন মুখ দিয়ে কথা বলছি, এটা মাইক্রোফোনের মধ্যে যায় ডিজাইনিং হয়েছে, তারপরে এটাকে পাওয়ার বাড়ানো হয়েছে, তারপরে এটাকে ব্রডকাস্ট করা হয়েছে, অ্যান্টেনা দিয়ে প্রপাগেট করে দেওয়া হয়েছে স্পেসে, তারপরে ওইটা আর এক অ্যান্টেনাতে রিসিভ হয়েছে, ট্রান্সমিট হয়ে ওই মানিকগঞ্জের অ্যান্টেনায় গেছে, ওখান থেকে মোবাইল ফোনে গেছে। তাইলে এটা ডিজাইন ফোর্স ফিল্ড।
এই যে এই ডিজাইন ফোর্স ফিল্ড, আমি যে হ্যালো বললাম, এই হ্যালোটা একটা রু। আচ্ছা, এটা একটা রু। রু মানে কি আল্লাহর আদেশ। আল্লাহ রুকে কোরআনে বলছে কি এটা আল্লাহর আদেশ। আচ্ছা, আর কি বলছে রসুল্লাহ? রু মানে রু এমন জিনিস যেটা, বা আত্মা এমন জিনিস যাকে সে পছন্দ করে তাকে সাথে নেয়, মানে অ্যাট্রাকটিভ ফোর্স। যাকে সে পছন্দ করে না তার সাথে তাকে সে সাথে নেয় না, মানে সে হলো রিপালসিভ, অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স। মানে লোহা পছন্দ করে চুম্বক, চুম্বক লোহাকে পছন্দ করে, লোহাকে সাথে নেয়, টেনে নেয়। সে সোনাকে পছন্দ করে না, সে সোনাকে টানে না। তাইলে এই চুম্বক শক্তি, ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এটা কি? এটা একটা রুহ। এটা কি আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। কি আদেশ হিসাবে কাজ করে? নানান রকমের আদেশ হিসাবে কাজ করে। এই ম্যাগনেটিক ফোর্স ফিল্ড দিয়ে আল্লাহ এটা অ্যাটমে ব্যবহার করছে, পৃথিবীর প্রোটেকশনে ব্যবহার করছে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতেছে। আমরা ওইটা ব্যবহার করি স্পিকার মধ্যে। এটা আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। আল্লাহ একটা সেট অর্ডার এটার মাধ্যমে, এটার মধ্যে ডিজাইনড একটা অর্ডার ঢুকাই দিছে। এটা আল্লাহর অর্ডার হিসাবে, ন্যাচারাল ল হিসাবে এটা ঢুকাই দিছে। আর ন্যাচারাল ল আল্লাহর অর্ডার হিসাবে আপনি বলতে পারেন, অর্ডার অফ গড ওয়ার্কিং অ্যাজ ন্যাচারাল ল। যাই হোক, এটা রু, ডিজাইন ফোর্স ফিল্ড। এই রু কোরআনের আয়াত আসছে রু হিসাবে, এটা কোরআনে উল্লেখ আছে, আমি রু হিসাবে আয়াত দিছি। তাহলে ওই রুগুলাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড ছিল। ওই যে হ্যালো আকাশে চলে গেল, ওই হ্যালো একই জিনিস, তবে হ্যালোটাও অনেক পাওয়ারফুল জিনিস। রু আসছে অনেক কম পাওয়ারে, কারণ আল্লাহর কাজ অনেক কম। এই যে আমাদের ব্রেন ইলেকট্রিক পালসে চলে, কিন্তু সেই ইলেকট্রিক পালসের পরিমাণ, মানে ইন্টেন্সিটি, ম্যাগনিটিউড খুব হালকা, অল্প দিয়ে আল্লাহ কাম করে। আল্লাহ মানে যখন ছোটোর দিকে যায়, এটাতে কত ছোটোর দিকে যায় তার কোনো ইয়ত্তা নেই, আর যখন বড়োর দিকে যায় তখন কত বড়োর দিকে যায় তার কোনো ইয়ত্তা নেই। এখানে বেশি কারেন্ট না, হালকা কারেন্টে বিশাল কাজ চলতেছে। এইরকম একটা ব্রেন যদি আপনি মানুষ বানায়, তাহলে বিপুল পরিমাণ কারেন্ট লাগবে এটা চালাইতে। আর আল্লাহ সেই একই কাজ চালাচ্ছে হালকা কারেন্ট দিয়ে, চিক 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 করে কারেন্ট জ্বলতেছে। আমার প্রত্যেকটা নাক মুখ, প্রত্যেক নার্ভের থেকে সিগন্যাল আসতেছে, এটা ইলেকট্রিক পালসের মাধ্যমে সিলেক্ট হচ্ছে, সারা শরীর থেকে সিলেক্টার নার্ভ দিয়ে কারেন্টের পালসেস আসতেছে। আমার পায়ে একটা মশা কামড় দিলে আমি টের পাই ইলেকট্রিক পালসের মাধ্যমে। এই ইলেকট্রিক পালসটা যে আসতেছে, এরকম প্রত্যেক নার্ভের সাথে আমার ইলেকট্রিক পালস আছে। কোথায় ঠান্ডা লাগতেছে, কোথায় চাপ লাগতেছে, কোথায় ব্যথা লাগতেছে, কোথায় কিটকিট করতেছে, খাই দিতেছে। আমার গলায় কাশি লাগলো। এই চারিদিক থেকে ইনফরমেশন ব্রেনে আসতেছে, হালকা বিদ্যুৎ। তো এইরকমই রুটা, কোরআনের রুটাও বেশি না, হালকা বিদ্যুৎ ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এটাকে রু বলছে। এটাকে নিয়ে আসে ফেরেশতারা নিয়ে আসে। তা জিব্রাইল আসলো, আইসা প্রথমে কোনো কিছু লেখা একটা কিছু দেখাইছিল, দেখায় বলছিল পড়ো তোমার প্রভুর নামে, পড়ো। রসুল্লাহ বললো আমি পড়তে পারি না। এমন লোক যদি হয় যে পড়তে পারে না, এর জন্য কি আল্লাহর মেসেজ পাস হবে না? তার কাছে পাস হবে। আল্লাহ আসমান জমিনের প্রভু, মেসেজ পাস হবে না এমন কোনো কথা আছে নাকি? মেসেজ পাস করে ছাড়তে হবে। এখন রসুল্লাহ বললো পড়তে পারি না, কি পড়তে পারে না? আচ্ছা ঠিক আছে। তখন জিব্রাইল ওরে জড়ায় ধরছে। জিব্রাইল জড়ায় ধরবে কেন? অযথা জড়ায় ধরে না। জিব্রাইলের এই ধরনের ধর্মীয় কাজে প্রত্যেকটা জিনিস, আর যেগুলো নাকি ট্রান্সমিট হয়ে আমাদের কান পর্যন্ত পৌঁছাইছে, কারণ আছে, কিছু বোঝার জিনিস আছে ওর মধ্যে। এই জন্য ওটা ট্রান্সমিট হইতে হইতে আজ পর্যন্ত আমি জানি যে হীরা পর্বতের গুহায় জিব্রাইল রসুলরে জড়ায় ধরছিল। রসুলরে তো আরও কতজন এই হয়তো জড়ায় ধরছিল, সেই গল্প তো আমার কাছে আসে নাই। জিব্রাইল রসুলরে জড়ায় ধরছিল, এই গল্পটা কেন আসছে? কারণ এর মধ্যে বোঝার কিছু আছে। যখন বললো আমি পড়তে পারি না, জিব্রাইল জড়ায় ধরলো কেন? জিব্রাইল কিন্তু একটা ডাক্তার টাইপের ফেরেশতা, বিশাল ডাক্তার। এরা মিরাজের আগে রসুলরা একবার অপারেশন করছেন, ছোটোবেলায় একবার অপারেশন করছেন। মেরির পেটে এই ক্লোনিং করা বাচ্চা, মেরির সেল নিয়ে বাচ্চা ক্লোনিং করে মেরির উমের মধ্যে ঢুকাইছেন, আল্লাহর ইচ্ছা করছেন, আল্লাহর ইনস্ট্রাকশনের মোতাবেক করছেন। আচ্ছা, কিংবা আল্লাহ একটা ক্লোনিং করা জিনিস পাঠাইছিলেন, অনেকে বলে আদমের হাঁচি দিছিল, সেখান থেকে যে সর্দি বেড়েছিল সেখান থেকে একটা সেল হয়তো আল্লাহ কালেক্ট করে রাখছিলেন, সেই সেলকে আল্লাহ ক্লোনিং করে সেটাও পাঠাইতে পারেন, পাঠাই দিছে। কিন্তু প্ল্যান্টিংটা করছে তো জিব্রাইল। তা এই যে প্ল্যান্টিং করলো ওভারির মধ্যে, তার মানে বিরাট সার্জেন। এই সার্জেন কি করলো? বিরাট ডাক্তার। এই ডাক্তার রসুলকে জড়ায় ধরে তার এই যে পিঠের ব্যাকবোন, এই ব্যাকবোনের মধ্যে আছে আমাদের এই ব্রেনের যে মেইন নার্ভাস সিস্টেম,
এই ব্যাকবোন দিয়ে গেছে। ব্যাকবোনের মধ্যে দিয়ে মোটা মজ্জার মতন দেখবেন সাদা ব্রেনেরই একটা নার্ভগুলা ব্যাকবোন দিয়ে গেছে। এই ব্রেনের যত নার্ভ আছে জড়ায়া দেখে মনে হয় এটা, আসলে ওটা এটা না, লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ তার একসাথে করে এই যে আমাদের ব্যাকবোন দিয়ে পাস করানো হয়েছে। এই তারগুলাই আলটিমেটলি যায় প্রত্যেক কোষ থেকে আমাদের ইনফরমেশনগুলো আনতেছে। তো এই যে ব্যাকবোনের মধ্যে উনি একটা ছিদ্র করলেন, ওখানে ছিদ্র করে ওইখান দিয়ে ডাটা এন্ট্রি করে দিলেন রসুলের ব্রেনের মধ্যে। রসুলের ব্রেনের মধ্যে ডাটা এন্ট্রি করে দিলেন ডাইরেক্ট। ওই রুহ ফোর্স ফিল্ড হিসাবে আসছিল, ওই রুটা হ্যালো যেমন আমি ওখানে গেল, সেরকম ওই রুটা ইকরা বিসমে রাব্বুকাল্লাজি খালাকা, এইটা ব্যাকবোন দিয়ে যায় সোজা ঢুকে ব্রেনের মধ্যে উনি ডাইরেক্ট প্ল্যান করে দিলেন। এখন ব্রেনের মধ্যে যদি ডাইরেক্ট প্ল্যান করতে হয় তাইলে কি লাগবে? ব্রেনেও কিছু রিসিভিং সিস্টেম লাগবে। আপনার একটা ব্রেনে আমরা কান দিয়ে শুনি, সেইটা মেমোরিতে যায়, নাক দিয়ে ঘ্রাণ নেই সেটাও মেমোরিতে যায়, চোখ দিয়ে দেখি এটাও মেমোরিতে যায়, এই যে ত্বক দিয়ে অনুভব করি এটা মেমোরিতে। তাহলে কান দিয়ে শুই না মেমোরিতে যাওয়ার একটা লাইন করে রাখছে আল্লাহ, চোখ দিয়ে দেখে মেমোরিতে যাওয়ার লাইনও করে রাখছে, নাক দিয়ে শুইয়ে মেমোরিতে যাওয়ার লাইন করে, সব লাইন করা আছে। মানে পিঠের ব্যাকবোন দিয়ে যদি কেউ ডাটা ঢুকায় দেয়, ব্রেন ডাটা, রুহ ব্রেন ডাটা ইলেকট্রোম্যাগনেটিক ডিজাইন্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড হুইচ ইজ ডিজাইন্ড অ্যাজ ব্রেইন ডাটা। তো এই ব্রেন ডাটা যদি ব্যাকবোন দিয়ে ঢুকানো হয় তাইলে ওটা রিসিভের একটা সিস্টেম লাগবে। ওই দিক থেকে তো রিসিভ করার কথা না, ওটা তো একটা ওয়েব পালস হিসাবে ওটা পরিবর্তিত হয়ে হিট ওয়েব বা অন্য কিছু হয়ে যাওয়ার কথা, কিন্তু ওটা রিসিভ করলো কেন? তার মানে এখানে আরও কিছু করছিলেন ব্রেনের মধ্যে উনি। তাহলে ব্রেনের মধ্যে আমার যা মনে হয় ডাটাবেস ঢুকাই দিয়েছিলেন, পুরা কোরআন শরীফের ডাটাবেস রসুলের মাথার মধ্যে ঢুকানো ছিল আগেই। এই আলিফ লাম মিম এগুলা ওই ডাটাবেসেরই অংশ। যাই হোক, ডাটাবেস ঢুকাইছেন এবং ডাটাবেসের সাথে ওই প্রথম আয়াতগুলা ঢুকাইছেন। এখন এরপরে যেহেতু ডাটাবেস ঢুকানো ছিল, এরপরে এমন এমন সময় ছিল রসুল্লাহর কাছে একসাথে 2-3টা সূরা নাজিল হয়েছে, কিন্তু কোনো সূরার সাথে কোনো সূরা মিশে নাই, কারণ ডাটাবেস আছে। এখান দিয়ে যে অন্যান্য ফেরেস্তা পরবর্তীতে সময়ে যখন অন্যান্য ফেরেস্তা এখান দিয়ে তার ডাটা এন্ট্রি করতো, তখন যে সূরার যেখানে যাওয়ার কথা ডাটাবেস অনুযায়ী সেই সূরা সেখানেই চলে যেত। আর এই জন্য এটা মিক্সড আপ হয় নাই। এই যে ডাটাবেস এটাকে দিক্রি বলা হয়, দিক্রি আর স্মরণিকা, এটাই স্মরণ করাই দিত সঠিক সিকোয়েন্সে। আর এই যে এখান দিয়ে যে রাস্তাটা তৈরি করলো জিব্রাইল, এই রাস্তার এখানে ব্যাকবোনের উপরে ফুলে উঠছিল। এই ফুলে ওঠা জায়গাকে বলতো মোহরে নবুয়াত। জিব্রাইল প্রথমবারে এসে ডাটা এন্ট্রি করে মোহরে নবুয়াত প্রস্তুত তৈরি করে দিল। এখান দিয়ে আবার মাথার মধ্যে একটা ডাটা বেজও প্রোগ্রাম ঢুকাই দিল, আচ্ছা দিয়ে উনি চলে গেলেন। এখন এই যে রাস্তাটা তৈরি করলো, পিঠের উপরে ফুলে উঠলো মোহরের নবুয়াত, রাস্তাও তৈরি হইলো, প্রথম আয়াতগুলা ঢুকলো, ডাটাবেস ঢুকলো। এরপরে কি হলো, কিছুদিন সময় দরকার ছিল এটা সেটেল হওয়ার। একটা অপারেশনের পরে একটা মানুষ ভালো হইতে তো 3 মাস সময় লাগে। এই জন্য রসুলের কাছে এরপরে অনেক দিন পর্যন্ত বেশ কয়েক মাস যাবৎ কোনো আয়াত আর আসে নাই, কারণ এইগুলো সেটেল হওয়ার দরকার ছিল। এরপর যখন সেটেল হয়ে গেল, রেগুলার আয়াত আসা শুরু হইলো। যত দিন যাইতে লাগলো তত ভারী ভারী আয়াত আসা শুরু হইলো। তা এইটাই হলো দিক্রি। এই দিক্রিতে রসুল্লাহর দিক্রিতে এই জন্য রসুল্লাহ বলছে তুমি তোমার ব্রেনে ডাইরেক্ট ডাটা ঢোকানো হচ্ছে, তুমি ব্যস্ত হইয়া ঠোঁট নাইরা মুখস্থ করার চেষ্টা করতে পারবে না, এটা ব্রেনের মধ্যে ঢুকে গেছি, ইহা বলতে পারবে না, চেষ্টা করলেও বলতে পারবে না। যে আয়াত যখনই আসুক না কেন ওটা ঠিক যেখানে সেট হওয়ার কথা ডাটা বেজ অনুযায়ী সেখানে সেট হয়েছে। এবং রসুল্লাহ যখন পড়তেন তখন কোরআনের সিকোয়েন্স অনুযায়ী পড়তেন, ওনার চেষ্টা করে বাইর করতে হইতো না যে কোন সূরা আগে কোন সূরা পরে। সেটই তো ব্রেনে ওইভাবে সেট হয়ে রয়েছে, ফাতিহা আগেই সেট হয়েছে, যেটা যেখানে সেট হওয়ার সেটা সেখানে যায় সেট হচ্ছে তার, কারণ ডাটা বেস ঢুকানো আছে। এখন খালি আয়াতগুলো আসতেছে, আয়াতগুলা কে আসছে, প্রথমে জিব্রাইল আসছে, জিব্রাইল আইসা এই চ্যানেল করে থুয়ে গেছে আর ডাটা বেস দিছে, আর প্রথম 5-6টা আয়াত ঢুকাই দিয়ে গেছে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী। এরপরে যত ফেরেস্তা আসছে সব হলো ছোটো ছোটো ফেরেস্তা, আইসা শুধু ওই কয়েকটা আয়াত নিয়ে আসতো, এখান দিয়ে ঢুকাই দিলে এটা ব্রেনে চলে যেত। রসুল্লাহ ঠিক যে সিকোয়েন্সে পরে যখন পুরা কোরআন শরীফ নাজিল হয়ে গেল, তখন যেটা যেখানে থাকার কথা সেই আয়াতটা সেখানেই ছিল,
উল্টাপাল্টা হয় না এই রসুলের। তা যাই হোক, এইটাকে দিক্রি বলা হয়। এইটাই হলো দিক্রি, যে স্মরণিকা, মানে স্মরণ করার ক্ষমতা, স্মরণ করার প্রোগ্রাম। আর এইটা কী হবে, রসুল্লাহ বলছে তোমার ঠোঁট নাড়াইতে হবে না, মুখস্থ হয়ে গেছে, ওটা ওটা বলার সম্ভব না। আর তুমি কি করবা, আমার যখন কাজ হয়ে যাবে তখন তুমি এটাকে লিতুবাইয়া না করবা। আর যারা শুনবে, মুসলমান যত আছে এই তখনকার দিনে আর আজকে 1400 বছর পরে এখনও, এরা কী করবে, ইয়াতা ফাক্কারও না করতে থাকবে, ফাক্কারও না, ফকরামি করতে থাকবে, ফাক্কারও না মানে তর্ক বিতর্ক কইরা, ডিবেট, ডিসকাশন, কিয়াস, ইজমা, আচ্ছা এইগুলা কইরা বুঝবে। এই বুঝাটাই হলো আমাদের কাজ। ডাইরেক্ট বুঝাই দিলাম আর আমি বুঝে গেলাম, উয়াতে ভালো হইতো না। এই বক 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 করে করে তো বুঝতেছি, এই বোঝা হয়েছে অনেক ভালো বোঝা। একটা লোক যখন অনেক চিন্তা ভাবনা কইরা কষ্ট মষ্ট কইরা বোঝে, তখন তার বোঝাটা পাকা হয়। আর যদি ডাইরেক্ট বুঝাইয়া দেন তাহলে ও ভালো বোঝা হয় না, ও ভুলে যায়। এ বিষয়ে আর একটা দেখাই। এই যে আয়াতটা 75-16, মুভ নট দাই টাং, জিবলা না না। রসুল্লাহর কাছে যখন আয়াত আসতো, রসুল্লাহ যা ব্রেনে ঢুকতেছে আর উনি জিবলা নাড়াইতেন, যে বুঝলা না যান, মুখস্থ করার চেষ্টায় থাকতেন। কনসার্নিং দ্য কোরআন টু মেক হেস্ট দেয়ার উইথ, তাড়াহুড়া করে মুখ নাড়ায় না। তারপরে ইট ইজ ফর আস টু কালেক্ট ইট অ্যান্ড প্রমালগেট ইট, তোমার ব্রেনে তো ঢুকাইছি, এটা তোমার আবার ব্রেন থেকে ওটাকে সুন্দরভাবে ড্রেসিং করে দেওয়া, এটা আমাদের কাজ। কালেক্টেড এবং প্রমালগেটেড, মানে মুখ পর্যন্ত তো আসতে হবে, ব্রেনে ঢুকলো, এটা সুসজ্জিতভাবে মুখে আসতে হবে, এই পর্যন্ত আল্লাহর কাজ। কালেক্টেড অ্যান্ড প্রমালগেটেড। বাট হোয়েন উই হ্যাভ প্রমালগেটেড ফলো দাও ইটস রিসাইটাল, যখন আমাদের কাজ হয়ে যাবে তখন তুমি আবৃত্তি করবা এই আয়াত। নাই মোর, আরও, ইট ইজ ফর আস টু এক্সপ্লেন ইট, মানে রসুলকে নিষেধ করলো যে তুমি কিন্তু এটা এক্সপ্লেন করবা না, এটা এক্সপ্লেন করবে মোর, ইট ইজ ফর আস টু এক্সপ্লেন। কিন্তু এই কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখে দিছেন। এখন আল্লাহ কেমনে ব্যাখ্যা করেন? আল্লাহ ব্যাখ্যা করেন বিভিন্ন তার বান্দা দিয়া, বান্দাদেরকে ইন্সপায়ার করেন যে এইটার মধ্যে এইটা। দেখা গেলো 3 বান্দা একসাথে একই 3 রকম বুঝা যাইয়া তর্ক বিতর্ক কইরা, আল্লাহ জানে ফাইনালি তারা কি ডিসিশন আসবে। ওইটা ফাইনাল একটা ডিসিশন আসলো, যে ফাইনাল ডিসিশন আল্লাহর পছন্দ না হলে অন্য ডিসিশন নিয়ে গেলেন। এটা আল্লাহ সবসময় মনিটরিং করতে থাকেন কোরআনের উপরে। যে কোরআনের চিন্তা করে তাকে ইনফরমেশন দিতে থাকেন। আমার তফসিরে মনে মনে ইনফরমেশন আপনি পাবেন যেগুলা আপনি আগে কোনো দিন শোনেন নাই, কোনো বৈজ্ঞানিকও শোনে নাই। কারণ কি, ওইগুলা আল্লাহ ইনফরমেশন দিতে থাকে, কারণ এটা আল্লাহর দায়িত্ব এক্সপ্লেন করা। আর কোরআনকে তখনকার দিনে এক্সপ্লেন করা সম্ভবও ছিল না। ওই সময় জ্ঞান বিজ্ঞান এতটা উন্নত হয় না যে রসুল্লাহর সময় ব্যাখ্যা করা সম্ভব। তিনি দিনকে রাতের মধ্যে ঢুকান, রাতকে দিনের মধ্যে ঢুকান, এই আয়াতটা, এটা সিধা আয়াত, এইটারই ব্যাখ্যা করা তখন সম্ভব ছিল না। তার মানে কি, দিনকে রাতের মধ্যে ঢুকান, রাতকে দিনের মধ্যে ঢুকান, বিষয়টা কি? বিষয়টা হলো আল্লাহ পৃথিবীতে ঘুরান, যার ফলে দিন রাত হয়। কিন্তু যদি ওই সময় ওই আয়াতটা ওইভাবে লিখতেন যে আল্লাহ পৃথিবীকে ঘুরান, তিনি চাঁদ সূর্যকেও ঘুরান, তাইলে লোকজন বলতো মোহাম্মদ পাগল হয়ে গেছে। এই জন্য উনি বলছেন, আল্লাহ বলছেন তিনি চাঁদ সূর্যকে ঘুরান, আর পৃথিবীর ব্যাপারটা আবার উনি ঘুরান কথাটা বলেন নাই, উনি অন্য দিক থেকে বলছেন, যিনি দিনকে রাতের মধ্যে প্রবেশ করেন, রাতকে দিনের মধ্যে প্রবেশ করেন, মানে তিনি পৃথিবীতেও ঘুরান। তো ওই সময় তো মানুষ জানতোই না যে পৃথিবী নিজ অক্ষের উপরে ঘুরতেছে, যার ফলে দিন রাত হচ্ছে। তাহলে রসুল্লাহ কেমনে ব্যাখ্যা করবে ওই আয়াতটা? তা রসুল্লাহ যদি কয়টা আয়াত ব্যাখ্যা করতে পারে, কয়টা আয়াত ব্যাখ্যা করতে পারে না, এই অবস্থায় যদি হইতো তাহলে লোকে কি বলতো? এই জন্য রসুলের উপরে নিষেধ ছিল, ইট ইজ ফর আস টু এক্সপ্লেন ইট। রসুল্লাহ বলে দিয়েছিল যে আপনি কোরআন ব্যাখ্যা করবেন না। লোকজন জিজ্ঞেস করতেছিল কালালা কি, কালালা কি, ওই যে উত্তরাধিকার আইনের মধ্যে কালালা আছে, এই কালালা কি রসুল্লাহ বলেন নাই। জিজ্ঞেস করার পরে বললেন, কারণ উনি জানেন না কালালা কি, উনি বলবেন কেমনে? কোনো এক সময় কোনো একজন আলেম কালালা কি এটা আমাদেরকে বুঝাই দিবে। এটা 1400 বছর পরে হোক, 1500-1600 বছর পরে হোক, একদিন কোনো একটা
আলেম আসবে যে নাকি সুস্পষ্ট রূপে বুঝাই দিবে কালালা বলতে এই জিনিস, ততদিন পর্যন্ত আমরা ডাউটের মধ্যেই থাকবো, কারণ আমরা জানি না আসলে কালালা এক্সপ্লেন করা যায় না, কালালা কাহাকে বলে। আচ্ছা, এগুলো আল্লাহর কাজ। রসুলরে আল্লাহ বলছেন যে তুমি যদি উল্টাপাল্টা কিছু কও আমি তোমার ডাইনার ধরে গাড়ের রক টান দিয়ে ছিড়ালাই দেবো। এখন একটা লোকরে যদি বলা হয় যে আমি তোমার কোরআন দিলাম, আর যদি তুমি উল্টাপাল্টা কিছু কও একেবারে কিন্তু কোনো কথা নেই, হাতে হাতে টান দিয়ে গাড়ের রকটা ছিড়ালাই দেবো, সেই লোকের পক্ষে কি ব্যাখ্যা করা সম্ভব? সেই লোকটার পক্ষে ব্যাখ্যা করার একেবারে অসম্ভব। রসুলরে কোরআন দিছে আল্লাহ, দিয়ে কইতেছে যদি ধর্ম সম্বন্ধে কিছু বলো উল্টাপাল্টা, আমার নামে বানায় যদি কিছু বলো বা যদি কিছু একটা বলো, আমি তোমার গাড়ের রক টান দিয়ে ছিড়ালাই দেবো। তাইলে তার জন্য বুদ্ধিমান লোক, রসুল্লাহ অতি বুদ্ধিমান লোক ছিলেন। বুদ্ধির কাজ কি? কিছুই না বলা, চুপ করে থাকা। রসুল্লাহ কোরআনের সম্বন্ধে কিছুই বলতেন না। সাধারণত মসজিদে নববীতে উনি চুপচাপ বসে থাকতেন, ধর্ম সম্বন্ধে বলতেন না। জেহাদ সম্বন্ধে, জেহাদে যাইতে হবে, এইটা করতে হবে, এটা করতে হবে, অমুকে টাকা নাও, ওই টাকা কালেকশন করো, চান্দা নাও, অমুকের কাছ থেকে উঠ নাও, অমুকের কাছ থেকে তাবু নাও, অমুকের কাছ থেকে খাওয়া নাও, এই সব জিনিস উনি ব্যাপক আলোচনা করতেন। কোরআনের আয়াতের এক্সপ্লেন করতেন না। এমনকি নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে পড়তে হবে, এইগুলো তিনি বিস্তারিত বলেন নাই। কারণ একটু উল্টাপাল্টা হয়ে গেলে আল্লাহ দেখা গেল টান দিয়ে গানের রকটা ছিঁড়ে ফেলাই দিচ্ছেন। তা এখন রসুল অনেক বড়, অনেক সম্মানী, অনেক সম্মানী। আমাদের তুলনায় রসুল মানে হিমালয় পর্বতের চাইতে উঁচা, কিন্তু আল্লাহর কাছে তো কিছুই না, কিছুই না, নাথিং। মানব জাতি কিছুই না, পুরা মানব জাতি আল্লাহর কাছে কিছুই না। নিমিষে বলতে পারে যে দূর, এটা ভালো না, টিপে সব শেষ করে দিল, আদি থেকে অন্ত পর্যন্ত সব ডিলিট করে দিতে পারে, ডিলিট, ইতিহাস পর্যন্ত থাকবে না। এই জন্য রসুল্লাহ কথা বলতেন না। সাহাবিরা, তাহলে সাহাবিদের মধ্যে ধর্মের আলোচনা কেমনে হইতো? এই চল এখনো মসজিদে নববীতে যদি যান আপনি যায় দেখবেন এই চল আছে। এখনো মসজিদে নববীতে যায় দেখবেন যে ইমাম সাহেব নামাজ পড়ানোর পরে ইমাম সাহেব চলে যায়, ওইরকমভাবে রসুলও চলে যেতেন কিংবা বসে থাকতেন ওখানে। দেখবেন ওইখানে অনেক বড় বড় মৌলানারা ছোট ছোট জটলা করে করে মানুষের সাথে ধর্মীয় আলোচনা করে। দ্যাট ইজ দ্য প্রসেস। নিজের আলোচনা করতে হবে, ফাঁক করোনা করতে হবে ওই ছোট ছোট গ্রুপ করে। মসজিদে নববীতে এই প্র্যাকটিস এবং মক্কায় এখনও ওই প্র্যাকটিস আছে। ইমাম সাহেব নামাজের পরে দেখবেন ছোট ছোট গ্রুপ করে বসে লোকজন ধর্মীয় আলোচনা করে, কোরআনের আলোচনা করে, বিভিন্ন ইসলামের আলোচনা করে। এইটাই হলো পদ্ধতি, যে মানুষ আলোচনা করে কোরআনকে বুঝবে। সেই বোঝাটা হবে অনেক বড় বোঝা। আর যদি ওই বুঝাই দিয়ে গেল আর আপনি শ্রবণ করলেন, ওই বুঝানো আর শ্রবণে এফেক্ট হয় না বেশি। নিজে যখন চেষ্টাপাতি করে বুঝবেন, অনেক কষ্ট করবেন, অনেক পড়াশোনা করবেন, তারপরে বুঝলে সেই বোঝাটাই হলো বোঝা। এই হুজুররা কি করে, হাদিস কিছু মুখস্থ করে, হাদিস পড়ে, কোরআন পড়ে না, হাদিস পড়তে মুহাদ্দিস হয়ে নামের শেষে লিখে দিল আলেম। মানছে কয় যে হ্যাঁ আপনি আলেম। দেখবেন টিভিতে দেখবেন, ভিডিওতে দেখবেন অন্য লোকরা বলতেছে তারে, আপনি তো আলেম, আপনার সম্মান আছে। কিন্তু মনে মনে কয় না, কিন্তু মনে মনে কয় তুমি আমার ঘরের রান্ডা। মুখে বলে আপনি আলেম, আপনাকে আমি সম্মান করি। আসলে কোনো লোক সম্মান করে না, কারণ আপনি খালি হাদিস জানেন। কোরআন হাদিস দিয়ে বোঝা যায় না। রসুল্লাহ হাদিস কোরআন ব্যাখ্যা করেন নাই, আপনি কেমনে কোরআন হাদিস দিয়ে কোরআন ব্যাখ্যা করবেন? কোরআন বুঝতে হইলে 1 নম্বরে জানতে হবে রসুলের জীবনী, 2 নম্বরে জানতে হবে ইসলামের ইতিহাস জানতে হলে লাগবে জিওগ্রাফি, আপনার জিওগ্রাফির উপরে পড়াশোনা লাগবে। আর কোরআনের মধ্যে জিওগ্রাফির সাথে লাগবে ডেমোগ্রাফি, মানুষ কোথায় কী আছে, কেমন আছে, এটা জানতে হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, ডেমোগ্রাফি কোরআনের মধ্যে ভর্তি সায়েন্সের আয়াত। আপনার বেসিক সায়েন্সের স্টুডেন্ট হলে ভালো হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আপনার জানতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি ডিটেল নাও পড়েন, জেনারেল সায়েন্স হিসাবে পড়তে হবে মূল জিনিসগুলা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এরপরে আপনার পড়তে হবে কসমোলজির উপরে ভালো জ্ঞান থাকতে হবে, তাহলে কিয়ামত সম্বন্ধে যেসব আয়াত আছে সেসব কিছুই বুঝবেন না। এবং মূল বই হবে কোরআন। আর যদি এইরকম সিস্টেম, বাংলাদেশ সিস্টেম, সায়েন্সে এইচএসসি পাস করছে একটা ছেলে, এই ছেলে যদি কোরআনের উপরে
পড়াশোনা করে, মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে কোরআনের ফ্যাকাল্টি আছে, সে তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে। এইচএসসি পাশ করার পরে ঢাকা ইউনিভার্সিটিতে মনে করেন যে কোরআনের ফ্যাকাল্টিতে ভর্তি হলো, আল কোরআন। এই আল কোরআনের ফ্যাকাল্টিতে তার মেইন সাবজেক্ট হবে কোরআন, সাবসিডিয়ারি সাবজেক্ট থাকতে হবে হিস্ট্রি, জিওগ্রাফি, ডেমোগ্রাফি, জেনারেল সায়েন্স। সে যদি সায়েন্সের স্টুডেন্ট হয় তাহলে জেনারেল সায়েন্স নিতে হবে না, কসমোলজি, তারপরে রসুলের জীবনী, বায়োগ্রাফি এবং হাদিস। এই সব কয়টা যখন সে জানবে, এই জানার পরে সে কোরআন অ্যানালাইসিস করবে, তারপরে বলবে আমি আলেম। ইয়েস, আলেম তারে বলে খালি হাদিস পড়ছে, খালি হাদিস পড়ে বলতেছে আমি আলেম। মাইনসে বলতেছে আপনি আলেম, আপনার কত সম্মান। মনে মনে বলে না। পৃথিবীর কোনো দেশে আলেম হওয়ার জন্য, কোনো ধর্মের আলেম এত সহজে হওয়া যায় না। একজন আয়াতুল্লাহ হইতে গেলে 15-16 বছর পড়াশোনা করতে হয়। তারা কি পড়ে? হাদিস পড়ে না। হিস্ট্রি, জিওগ্রাফি, ডেমোগ্রাফি, কসমোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পড়ে তারা। নাইলে কোরআন বোঝা যাবে না। আপনি ডারউইনিজমের বিরুদ্ধে কাউন্টার করবেন কেমনে? আপনি দোজক রিলেটেড আয়াতগুলা বুঝবেন কেমনে? আপনি কোরআন বুঝতে গেলে ভাস্ট নলেজ দরকার। আমি 30 বছর পইরাও এই কোরআন বোঝার চেষ্টা করতেছি। কোরআন রিলেটেড পড়াশোনা করি আমি ছোটোবেলার থেকে। আমি ক্লাস 5-6 পড়া অবস্থায় আমি বাংলা কোরআন পাইছি। ওর পরের থেকে আমি কোরআন, যেখানে যে পড়াটা পড়লে কোরআন বুঝতে সহজ হবে সেই পড়াগুলাই পড়ি। এই পড়াই যদি আমি 30 বছর পরেও পড়া শেষ করতে পারি না। আপনি এই 5 বছর মুহাদ্দিস হইয়া নিজের নামের শেষে আলেম লিখে দিচ্ছেন। একজন আয়াতুল্লাহ হইতে পড়াশোনাই করতে হয় 10-12 বছর। এরপরে আরও পড়াশোনা আছে, মার্জাটার আরও বড় বড় কী সব যেন হয়। তারা একটা পাদ্রী হইতে গেলে, আমি খুলনায় এক চার্চে গেছি একটা বাইবেল আনার জন্য। চার্চে গেছি, দেখি 35 বছরের একটা ফাদার। আমি দেখে হা হয়ে গেছি। আমি বলি আপনি ফাদার? বাঙালি ফাদার, বয়স 35 বেশি না, ইয়াং। আপনি ফাদার? বলে যে হ্যাঁ আমি ফাদার। আমি তখন উনি বুঝছে বিশ্বাস করতেছি না। উনি বলে যে না, আমি ইয়েতে গেছিলাম, ভ্যাটিকানে ছিলাম 15 বছর। ওখানে আমি 12-13 বছর পড়াশোনা করছি, পাশ করছি। ওখান থেকে আমি কোয়ালিফিকেশান নিয়ে আসছি, আমি ফাদার। তখন আমি বিশ্বাস হলো যে না, একজন ফাদার হইতে গেলে 10-15 বছর পড়াশোনা করতে হয়, এবং তারা পড়ে না এমন কিছু নাই। আপনি কোরআনের উপরে মাস্টারি করবেন, আপনার অনেক রকমের বাইবেল পড়ে না। বাইবেলের উপরে তো আপনার সাবসিডিয়ারি সাবজেক্ট হিসাবে বাইবেল থাকতে হবে, সাবসিডিয়ারি হাদিস থাকতে হবে, সাবসিডিয়ারি সাবজেক্ট হিসাবে আপনার জেনারেল সায়েন্স থাকতে হবে, যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আপনি কভার করে যেতে পারেন। আপনার হিস্ট্রি জানতে হবে, আপনার জিওগ্রাফি জানতে হবে, আপনার ডেমোগ্রাফি জানতে হবে, আপনার কসমোলজি জানতে হবে। এরপরে আপনি কোরআনের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করতে পারবেন, এবং ব্যাখ্যা বিশ্লেষণ করতে 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 যখন পুরো কোরআনটাকে আপনি বুঝবেন যে হ্যাঁ আমি এখন ফাইট করতে পারি যে কোনো লোকের সাথে, যত বড় আসুক না কেন, কাট করে চিৎ করে ফেলাই দেবো। কারণ কোরআনের ওই জিনিস আছে, যত বড় আইনস্টাইন আসুন, ধাক্কা দিয়ে চিত হয়ে পইরা ও আর উঠার মতন ক্ষমতা থাকবে না। কোরআন এমন একটা জিনিস, ওই লেভেলে যখন যাবেন তখন আপনি বলবেন আমি আলেম। এই 5 বছর পইরা মৌসো গজাই নাই ঠিক মতন, উনি ডিগ্রি লাগাই ফেললাম আলেম। আচ্ছা যাই হোক, আলেম হইলে অসুবিধা নেই, আমার কি আসে। তা এখন এই আয়াতটা দেখলেন, এই আয়াতটা আমি দেখিতে, এইটা আলোচনা আয়াতটা মাঝখান দিয়ে গেল থাইমা। আচ্ছা, এখানে কি বললো? ইট ইজ ফর আস টু কালেক্ট ইট অ্যান্ড প্রমালগেট ইট। মানে ছোট তাড়াতাড়ি না, আমরা এগুলো ঠিকঠাক করে দেবো, যখন এটা ঠিকঠাক হয়ে যায় তখন তুমি এটা পড়বা, আবৃত্তি করবা। এই হ্যাঁ এত বললো, নাই মোর আরও। ইট ইজ ফর আস টু এক্সপ্লেন ইস, মানে তুমি এক্সপ্লেন করবা না, আমি এটার এক্সপ্লেন করবো। আমি তোমার মাথার মধ্যে এটা ঠিকঠাক করে দিব, তুমি তারপরে তোমার কাজ হলো শুধু আবৃত্তি করে শোনানো, আবৃত্তি করে শোনাই দিলা। তারপরে কি ব্যাখ্যাকে করবে আল্লাহর দায়িত্ব। আল্লাহর অনেক বান্দা আছে, তারা ব্যাখ্যা করে, এটা বিভিন্ন সময় ব্যাখ্যা হয়ে আসতেছে। এই ইবনে কাসির, জালালি, বিভিন্ন রকমের লোক আছে, আমিও একটা তফসিল লিখে ফেলছি। আচ্ছা যাই হোক, ব্যাখ্যা এইভাবে হবে, মানুষ করবে। এবং এরপরেও ঘাটে পথে মাঠে বিভিন্ন জায়গায় লোকজন লিতু
কি ইয়াতু ফাক্কারও না করতে হবে। এই যে এই যে এই যে এই যে এই যে আয়াতটা কই, লিতু বাইয়ানা অ্যান্ড ইয়াতো ফাক্কারা, আরবি জানি না তো, যাই হোক ওইটা এই যে রসুলকে দিকটা দেওয়া হয়েছে, ওনার ব্রেনের মধ্যে সেট হয়ে যাচ্ছে আয়াত, উনি বলতেছেন কিভাবে বলতেছেন, লিতু বাইয়ানা বয়ান করতেছেন, আর মানুষ কি করতেছে, ম্যানকাইন্ড কি করতেছে, ইয়াতা ফাক্কারও না মানে বিশ্লেষণ করতেছে। এটা মানুষের কাজ, রসুলের কাজ না। অতএব হাদিস থেকে কোরআন ব্যাখ্যা করতে হবে হাদিস দিয়া, এটা ঠিক না। এই যে এই আয়াতটা বলবেন আউট অফ কন্টেস্ট এই আয়াতটা, তাহলে এই পুরাটাই আমি যাই, আই ডু কল টু উইটনেস দ্য রিজারেকশন ডে, কিয়ামতের দিনের দিকে তাকাও, অ্যান্ড আই ডু কল টু উইটনেস দ্য রিপ্রোচিং স্পিরিট, অনুতাপকারী আত্মার প্রতি আমি তাকাও। ডাজ ম্যান থিঙ্ক দ্যাট উই ক্যানট অ্যাসেম্বল হিজ বোন, মানুষ চিন্তা করে আমি তারে আবার পুনরায় সৃষ্টি করতে পারবো না, তার হাড্ডি গুড্ডি জোড়া করতে পারবো না। নাই, হ্যাঁ, উই আর এবল টু পুট টুগেদার দ্য ইন পারফেক্ট অর্ডার দ্য ভেরি টিপস অফ হিজ ফিঙ্গার, আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত মিলাই দেবে আল্লাহ, এমনভাবে পুনরুজ্জিত করে ফিঙ্গারপ্রিন্ট মিলাই দেবে। ফিঙ্গারপ্রিন্ট মিলবে কেমনে? ফিঙ্গারপ্রিন্ট কখন তৈরি হয়? ফিঙ্গারপ্রিন্ট এই যে ওভাম স্পাম, এই যে দুইটা মিলে ফিউজ হয়ে গেল, তারপরে এই যে ছেলেদের ক্রোমোজোম মেয়েদের ক্রোমোজোম মিললো, এই যে মিলছে, এই যে মুহূর্তে মিললো, এই যে মুহূর্তে ছেলেদের স্পার্ম এবং মেয়েদের স্পার্ম মিলতেছে, এই যে মিললো ডিএনএ ডাবল হেলিক্স হয়ে গেল। আগে ছিল হাপ্লয়েড ক্রোমোজোম, এখন হয় ডিপ্লয়েড ক্রোমোজোম হয়ে গেল। এই মুহূর্তে ডিসাইড হয় তার চোখের রং কী হবে, নাকের চামড়ার রং কী হবে, চুল কেমন হবে, বিভিন্ন রকমের যে হেরিডিটারি ট্রেইট আছে, এই হেরিডিটারি ট্রেইটগুলো এই সময় ডিসাইড হয়, সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট ডিসাইড হয়। তাহলে ফিঙ্গারপ্রিন্ট ডিসাইড হয় কোথায়? ডিএনএর মধ্যে, ডিএনএ ডাবল হেলিক্স। তার মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন কি দিয়ে? ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে সৃষ্টি করবেন। ডিএনএ দিয়ে সৃষ্টি করলে যে আমরা যে একটা মানুষ 46টা ক্রোমোজোমের মাধ্যমে বা 46টা ডিএনএ ডাবল হেলিক্সের মাধ্যমে সৃষ্টি, এই ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে সৃষ্টি করলে, তার পুনঃসৃষ্টি করলে যতবার সৃষ্টি করেন না তার ফিঙ্গারপ্রিন্ট একই হবে। তার মানে এই আয়াতে এই যে পুট টুগেদার ইন পারফেক্ট অর্ডার ভেরি টিপস অফ হিজ ফিঙ্গার্স, মানে এটা মানে আল্লাহ মানুষকে ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে 46টার যে ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে মানুষ তৈরি, এই যে মায়ের পেটে যেখানে মিলে এই ডিএনএ ডাবল হেলিক্স দিয়েই ঠিক সেম ডিএনএ ডাবল হেলিক্স, এই মিলটাই আসল, এরপরে আর মিললে হবে না। এটা এমন বিশাল প্রোগ্রাম, দুইটা বিশাল প্রোগ্রাম দুই দিক থেকে এসে মিলতেছে। এইখানে একবার মিলায় ফেললে এরপরে আর যে আপনার নতুন করে মিলাইলে মিলবে না, এক জায়গায় আর এক জায়গায় গোলমাল হয়ে যাবে। আল্লাহ সবই পারে। তা যাই হোক, এই পৃথিবীতে আমাদের যে 46টা ডিএনএ আছে, এই সেম ডিএনএ আল্লাহ কালেক্ট করেন এবং সেই ডিএনএ দিয়ে মানুষ সৃষ্টি করবেন। এটা কোরআন আয়াত আছে, আমি বিভিন্ন সূরায় আলোচনা করছি। তারপরে আয়াতে কি বলতেছে আল্লাহ, বাট ম্যান উইশেস টু বি রং ইন দ্য ম্যান উইশেস টু ডু রং ইন দ্য টাইম ইন ফ্রন্ট অফ হিম। এই সামনের যে সময় আছে, এই সময় সে অকাম করতেছে, যদিও সে পুনরুজ্জীবিত হবে। হি কোশ্চেন্স, সে প্রশ্ন করে, হোয়েন ইজ দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামতের দিনটা কবে, হে প্রশ্ন করে। অ্যাট লেন্থ হোয়েন দ্য সাইট ইজ ড্যাশ, যেদিন চোখ চমকায় উঠবে, চোখ ঝালাপালা করবে। এই যে হোয়েন দ্য সাইট ইজ ড্যাশড বলতে পুনরুত্থান বোঝায়। প্রথম পুনরুত্থানের পরে মানুষের ব্রেন থাকবে খালি, কারণ ব্রেনটা প্রোগ্রামিং করা হয় নাই তখন। এই জন্য সে যখন পুনরুত্থিত মানুষের সাইড ঝলসায় যাবে, তারকে অন্য কিছু বলা, সে তো তখন চিন্তা করতে পারে না। তার ভাষা ব্রেন আছে ঠিকই, কিন্তু ব্রেনে তখন তার মেমোরি ফেরত দেওয়া হয় নাই, যার ফলে সে চিন্তা করতে পারে না, যার ফলে সে তখনও ঠিক একজ্যাক্টলি মানে ওই মানুষটা পুনরুত্থিত হয়েছে ঠিকই, কিন্তু ব্রেন ডাটা নাই, সে তার ল্যাঙ্গুয়েজ নাই, সে জানে না সে কে, তার ভাষা নাই, কিছুই নাই, সে পুনরুজ্জিত হয়েছে। এই অবস্থায় কি পুনরুত্থানকে বলা হয়? সাইট ইজ ড্যাশড বললে বুঝবেন যে এটা হলো মেমোরি ডাটা ফেরত দেওয়ার আগের অবস্থা। এই অবস্থাটা তখন কি হচ্ছে? অ্যান্ড দ্য মুন ইজ সলড, চাঁদকে গিলা ফেলাইছে। কে গিলা ফেলাইছে? অ্যান্ড দ্য সান অ্যান্ড মুন আর জয়েন্ট টুগেদার, চাঁদ সূর্য একত্রিত হয়ে গেছে। কোন সময় এটা? এটা হলো সেই সময়, এই যেই সময় বিগ ব্যাং 1 থেকে মহাবিশ্বের সৃষ্টি সম্প্রসারিত হচ্ছে। বৈজ্ঞানিকরা বলে যে এটা মহাকর্ষ শক্তির আকর্ষণে মহাবিশ্বের সংকোচন শুরু হইতে পারে। আল্লাহ বলে, যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাইব। তার মানে কি, আলটিমেটলি সে মহাবিশ্ব আবার বিক্রান্তে চলে যাবে। এই যে এই অবস্থায় কি হবে? চাঁদ সূর্য সব, চাঁদকে এই পয়েন্ট বিক্রান্স বা এটাকে
মুন ইজ সলড, মানে এই অবস্থায় চাঁদ গিলে ফেলবে এই পয়েন্টটা। এছাড়া অন্য কোনো পয়েন্ট নাই যেখানে চাঁদ, যে পয়েন্ট চাঁদকে গিলবে, এইটাই একমাত্র পয়েন্ট যে পয়েন্ট চাঁদকে গিলবে। অতএব এই পয়েন্টের কথাই এই আয়াতে বলা হয়েছে, চাঁদকে গিলে ফেলাইলো, তারপরে পুনরুত্থান শুরু হওয়ার সাথে সাথে ভারী ভারী পিণ্ড তৈরি হবে, পদার্থ, এই পয়েন্টে তো পদার্থর অস্তিত্ব থাকবে না, শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। এরপরে পরবর্তী পর্যায়ে যখন আবার মহাবিশ্ব সৃষ্টির সূচনা হবে, তখন প্রথম পর্যায়ে ম্যাটার তৈরি হবে এবং এটা একটা ভারী বস্তুতে পরিণত হবে, এটাকে বলে থাকাল। এই থাকালের উপরে পুনর্জীবিত হবে হোয়েন দ্য সাইট ইজ ড্যাশড, ওই থাকালের উপরে পুনর্জীবিত হবে এবং মানুষের চোখ তখন ঝলসায় উঠবে। তখন কী করবে? দ্যাট উইল বি দ্য ম্যান সে হোয়েন ইজ দ্য রিফিউজ, কোথায় পালাবো মানুষ, এটা থেকে তার চিন্তা আসবে কোথায় যাব। মানে ওই থাকালটা হবে একটা ভয়ঙ্কর জায়গা, আগুনের জায়গা, ইভলভিং ইউনিভার্স ইন দ্য ইনিশিয়াল স্টেট। বাই নো মিনস নো প্লেস টু সেফটি, পালানের জায়গা কোথাও নাই, কারণ মহাবিশ্ব কলাপস হয়ে গেছে, কোথাও নাই পালানের জায়গা। বিফোর দাই লর্ড দ্যাট ডে উইল বি দ্য প্লেস অফ রেস্ট, সেদিন আল্লাহর সামনেই স্থিতিশীল হওয়ার জায়গা, আল্লাহর সামনে কী হবে? এই যে বিক্রাস থেকে যে রোলিং সামাওয়াত, এটা কোরআন হিসেবে রোলিং সামাওয়াত হিসাবেই আছে থাকাল। এইখান থেকে চাঁদ সূর্যের পদার্থ এবং অন্যান্য গ্রহের, চাঁদ সূর্যের সৌরজগতের পদার্থকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় এবং পুনর্জীবিত মানুষকে উঠায় নিয়ে যায় আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে, তথা হাসরের মাঠ তৈরি করা হবে। এই যে হাসরের মাঠ তৈরি হয়েছে, আর এই যে বিক্রাঞ্চ, ইভলভিং বিক্রাঞ্চ হল্টেড, এটাকে থামানো হবে। অ্যান্ড দ্য অ্যাঞ্জেল স্পিরিট অ্যাসেন্ড আনটু হিম ইন এ ডে মেজার হয় হবে 50,000 ইয়ার্স, এটা 50,000 বছরের দিন। আচ্ছা, যাই হোক, দ্যাট ডে উইল ম্যান বি টোল্ড হোয়াট দে পুট ফরওয়ার্ড অ্যান্ড হোয়াট দে পুট ব্যাক, বিচার হবে। ম্যান উইল বি এভিডেন্স এগেনস্ট হিমসেলফ, মানুষ তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কারণ কি? কারণ হইল, আমি আর বলতেছি, ম্যান উইল বি এভিডেন্স এগেনস্ট হিমসেলফ, মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ইভেন দো হি ওয়ার টু পুট হিজ এক্সকিউজ, যদিও তার এক্সকিউজ করার কথা, তুমি চুরি, আল্লাহ বললো তুমি চুরি করছো, সে মানুষটা বলবে না আল্লাহ আমি কোনো দিন চুরি করি নাই, সাথে সাথে আবার বলবে না আমি চুরি করছি অমুক দিন অমুকের বাড়ি, অমুক দিন অমুক দিন অমুক বাড়ি, অমুক দিন অমুক বাড়ি, অমুক দিন অমুকের বাড়ি, অমুক দিন অমুকের বাড়ি, অমুক দিন অমুক বাড়ি, পুরা চুরির ইতিহাস সে বলতে থাকবে, তার মুখ দিয়ে বাইরেতে থাকবে। এই জন্য ম্যান উইল বি এভিডেন্স এগেনস্ট হিমসেলফ। আল্লাহ জিজ্ঞেস করলো তুমি কি চুরি করছো? না আল্লাহ আমি জীবনে চুরি করি নাই, হ্যাঁ চুরি করছি, অমুক দিন অমুক অমুক দিন অমুক অমুক দিন অমুক, পুরা মুখ দিয়ে বাইরেতে থাকবে। কেন? কারণ আল্লাহ মানুষের ব্রেন তৈরি করছে, আর ব্রেনের কন্ট্রোল পুরোপুরি আল্লাহর উপরে, ব্রেনের কন্ট্রোল পুরাপুরি আল্লাহর উপরে। আমি এই কম্পিউটার থেকে যা ইচ্ছা তাই বাইর করতে পারি, যে কোনো ভিডিও চালাই দিতে পারি, কারণ আমার কাছে কন্ট্রোল আছে। আমি কোনো এক মানুষ এই কম্পিউটার তৈরি করছে, আমি এটার উপরে কন্ট্রোল আছে। আল্লাহ ব্রেন তৈরি করছে, ব্রেনের কন্ট্রোল পুরাপুরি আল্লাহর উপরে। এই কথাই এখানে বলা হয়েছে, ম্যান উইল বি এগেনস্ট হিমসেলফ। এটা কী হয়? ব্রেন ডাটা, আল্লাহ ব্রেন ডাটাও কালেক্ট করে। ইট ইজ হি হু ডাজ টেক ইউর সোল, প্রত্যেক রাতে জান কবজ করেন, অ্যান্ড হ্যাভ নলেজ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান বাই ডে। সারাদিন কী করছো সমস্ত মেমোরি একটা ডিভাইন পেন ড্রাইভ দিয়ে, ঐশী পেন ড্রাইভ দিয়ে নিয়ে আল্লাহ লোহ মাহফুজে রেকর্ড করে রাখেন। প্রত্যেক মানুষের নামে একটা ফাইল আছে, সেই ফাইলে প্রত্যেক মানুষের ডেইলি ব্রেন ডাটা জমা হইতে থাকে। এবং এই ব্রেন ডাটা কী করবে আল্লাহ, কী করবে এখানে লাস্টে, ইন দ্য এন্ড, শেষে, আনটু হিম উইল বি ইয়োর রিটার্ন, তুমি তার কাছে ফেরত যাবা। দেন উইল হি শো, দেখাবে ওই ভিডিও চালাইয়া। আর ব্রেনের মধ্যে দিয়ে ব্রেনকে এক সুইচ চাপে দিলে আপনি বলতে থাকবেন না আল্লাহ চুরি করে নেই না, অমুক দিন অমুক দিন অমুক করতে থাকবেন আর কি, এরকম অবস্থা। ম্যান উইল বি এগেনস্ট এভিডেন্স এগেনস্ট হিমসেলফ, কারণ তার ব্রেন তো আল্লাহর, আল্লাহ কন্ট্রোল, পুরা কন্ট্রোল আল্লাহর। মুভ নট ইয়ার, এখন এরপরে রসুলকে বলছে, এই যে ব্রেনের কন্ট্রোলের কথাটা বলার পরে তারপরে রসুলকে বলতেছে, মুভ নট ইয়োর টাং কনসার্নিং দ্য কোরআন টু মেক হেস্ট দেয়ার উইথ, তুমি তোমার জিভলা তাড়াতাড়ি নাড়ায় না। ইট ইজ ফর আস টু কালেক্ট ইট অ্যান্ড প্রমালগেট ইট, তোমার ব্রেনে এটা সুন্দর করে সেট করে দেওয়া, এটা আমার কাজ। কারণ ব্রেন, আল্লাহ তো ব্রেনের উপরে পুরা কন্ট্রোল আছে, এটা রসুলকে এখন বলতেছে, এটা আমার কাজ। বাট হোয়েন উই হ্যাভ প্রমালগেটেড ইট ফলো দ্য ইটস রিসাইটাল, তুমি এটা অনুবাদ করো। নাই মোর, ইট ইজ ফর আস টু এক্সপ্লেন ইট, এটা কিন্তু তুমি ব্যাখ্যা করতে পারবা না, ব্যাখ্যা আমি করব। নাই বাট ইয়ে লাভ দ্য ফ্লিটিং লাইফ, এই
ভাসমান জীবনকে তোমরা পছন্দ করো, অ্যান্ড লিভ অ্যালোন দ্য হেয়ার আফটার, এবং পরকালকে ছেড়ে দাও। সাম ফেসেস দ্যাট ডে উইল বিম, সেদিন কোনো কোনো চেহারা আলোকে উজ্জ্বল থাকবে। লুকিং টুয়ার্ডস দেয়ার লর্ড, অ্যান্ড সাম ফেসেস দ্যাট ডে উইল বি স্যাড অ্যান্ড ডিসমাল। ইন দ্য থট দ্যাট সাম ব্রেক, চিন্তায় যে ভারী বোঝা তাদের উপরে এসে পড়তেছে। And there will be a cry, when reaches to the পৃথিবীতে যখন আত্মা কলার বনের কাছে এসে ঠেকে, and there will be a cry, who is the magician, কে বাঁচাইতে পারবে, কোন ম্যাজিশিয়ান বাঁচাইতে পারবে, and he will conclude that it was the time of parting, এবং শেষ পর্যন্ত সে বুঝতে পারবে যে সে মরে যাচ্ছে। and one leg will be joined with another, দুই পা লম্বা হয়ে যাবে। দ্যাট ডে দ্য ড্রাইভ উইল বি টু দ্য লর্ড, সেই দিন তোমার ড্রাইভ ওই তোমার আল্লাহর দিকে ড্রাইভ শুরু হবে, ড্রাইভ শুরু হইতে থাকবে। এই ড্রাইভের আলোচনা আমি করছি কিছুটা, কতটুকু জানি, ঘোড়াডান্ডা জানি, ওটা আমার পরে দেখে নিয়েন। এই ইয়ের মধ্যে কী বলার নাম, ওইটার নাম হইল ওই কবরা দাবি লিনসিলের উপরে ভিডিও আছে আমার, ওইটার উপরে। তাহলে বিষয়টা হইতেছে, বিষয়টা হলো কি, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায় ফেলতে বলছেন। এখন কথা আছে, ওনারা বলেন যে হাদিস ওহিয়ে মাতলু, আবার গাইরে মাতলু যেন কি বলে, এটা বলা খুব বড় ধরনের গুনাহ। হাদিস ওহি না, ওহি আসছে রূহ হিসাবে, কোরআন আসছে রূহ হিসাবে। ফেরেস্তারা একের পর এক ফেরেস্তারা আসছে, জিবরাইলের ফেরেস্তা আসছে, তারা এসে মোহরে নবুয়ত দিয়ে ঢুকাই দিতে, ডাইরেক্ট ব্রেনে সেট হইতো, ব্রেনে সেট হওয়ার পরে আল্লাহ এটাকে কালেক্ট করতো, প্রমালগেট করতো, রসুলুল্লাহ এটা বয়ান করতেন। এইভাবে ওহি আসছে। ওহি আসার সময় ওনার সেন্স পুরোপুরি ভালো মতন থাকতো না, উনি একটু ঘামতেন এবং অন্যরকম হয়ে যেতেন, ওনার সেন্স থাকতো না। আচ্ছা, এইটা হলো ওহি বা আয়াত আসছে ওইভাবে, কোরআন নাজিল হয়েছে ওইভাবে। আর বাকি যে কথা, বাকি কথা রসুলের কথাকে আপনি ওহির কোরআনের আয়াত বলবেন কেন? রসুলের কথাকে আপনি কোরআনের আয়াত কেন বলবেন? তাহলে তো রসুল্লাহ যদি বলে থাকে আয়েশা রুটি দাও, ওটাও তো কোরআনের আয়াত হয়ে গেল। তাইলে কোরআনের আয়াতের সাথে আপনি রসুলের দৈনন্দিন জীবনের কথা, সে যত ভালো কথাই কোক না কেন, ওটা আয়াত না, ওটা রসুলের পার্সোনাল কথা, ব্যক্তিগত কথা, নবী হিসাবে তার কথা, কিংবা নেতা হিসাবে তার কথা, কিংবা একজন সাধারণ মানুষ হিসাবে তার কথা, ওগুলা কোনো ওহি না। ওহিয়ে গাইরে মাতৃ, ওহিরে মাতৃ যারা বলে তারা শিরিক তুল্য করা হয়, কারণ আল্লাহর কাছ থেকে আসছে শুধুমাত্র কোরআন, আর কিছু আসে নাই। এখন তারা বলবে যে রসুল আল্লাহর ইচ্ছায় কথা বলে, এটা তো সব মানুষই বলে, সব মানুষের ব্যাপারে কোরআনে বলা আছে আমার ইচ্ছা ছাড়া তোমরা চিন্তা করো না। আমি যে চিন্তা করলাম আজকে আমি চুরি করব, এই চিন্তাটা আল্লাহর ইচ্ছা ছাড়া আমি করি নাই, কারণ আল্লাহ আমাকে ওইভাবে সৃষ্টি করছেন, আল্লাহ আমি চিন্তাটা ওইভাবে করবো এবং আল্লাহ পারমিশন দিচ্ছেন। আল্লাহ জানে আমি চোর এবং আমি ওই চুরিটা করবো, আল্লাহ জানে, এবং ওই চুরিটা যদি আমি না করতে পারি পরের 2 দিন আমি না খায় থাকবো, এটাও জানে। এই জন্য ওই চিন্তার পারমিশন আল্লাহ দিছে, আমার চুরি করার সুযোগ আল্লাহ দিচ্ছে, আমি যাই চুরি করতেছি ওই 2 দিন আমার চলতেছে ওইভাবে। তাইলে আল্লাহর ইচ্ছা ছাড়া তো মানুষের চিন্তা করে না, তাহলে কি বলতে হবে যে মানুষের চুরি করাটা পবিত্র কাজ, সৎ কাজ, কারণ আল্লাহর ইচ্ছাই তো সে চুরি করার চিন্তাটা করছে না। আল্লাহর ইচ্ছা ছাড়া রসুলও চিন্তা করতো না, ওই ধরনের কিছু একটা হবে। রসুলের সাথে আল্লাহর একটু বেটার কানেকশন ছিল, যেমন খিজির আলাইহিস সালাম নৌকা দেখে বুঝে ফেলছে যে নৌকার কোরক হবে, এইরকম রসুল্লাহ বুঝে ফেলতেন, অনেক কিছু দেখলে ওনাকে বুঝে ফেলতেন। উনি একজন সাহাবীরে দেখে বলতেছেন কেমন হবে সেই দিন যেদিন নাকি তোমার হাতে কিসরার বালা থাকবে। উনি রসুল্লাহ ওনার দিকে তাকাইছেন, দেখছেন যে ওই সাহাবী কিসরার পালা, কিসরা মানে পারস্য সম্রাট, কিসরা মানে বিশাল সম্রাট, তখন পারস্য সম্রাট আর রোম সম্রাট, এই পারস্য সম্রাটের হাতের বালা ওই ওনার ওই সাহাবীর হাতে রসুল্লাহ দেখছেন, দেখে বলছেন। এবং সত্যি সত্যি একদিন জিহাদের এক পর্যায়ে আইসা ওই পারস্য সম্রাটের বালা মদিনায় পাঠানো হয়েছে এবং ওই সাহাবীর হাতেই গেছে। ওই সাহাবী ওইটা পরে ঘুরছেন,
রসুল্লাহ বাস্তব দেখে ফেলতেন অনেক কিছু। উনি ওই যে খিজির আলাইহিসসালাম যেমন নৌকা দেখে বুঝে ফেললেন যে নৌকা বাচ্চা ক্রোক করবে, ওর চেয়ে অনেক হাই লেভেলের ওনার অবস্থান। উনি অনেক কিছু বুঝতেন, অনেক কিছু দেখতেন, ফিউচার দেখতে পারতেন, দূরের জিনিস দেখে ফেলতে পারতেন। একজন মক্কার বিজয়ের প্রস্তুতি চলতেছে, একজন সংবাদ পাঠাইছিল, উনি দেখে ফেলছেন ও জায়গায় যাচ্ছে, বলছেন, ওইভাবে নিয়ে আসছে। আবার কখনো কখনো দেখতে পারতেন না, আল্লাহ হয়তো একটা ঘটনা, একটা শিক্ষামূলক ঘটনা ঘটাবেন, এই জন্য রসুলকে ওই ইনফরমেশনটা দেন নাই। শিক্ষামূলক ঘটনার জন্য রসুলকে ওই ইনফরমেশান দেন নাই, মনে করেন রসুল্লাহ রুট চুরি হয়ে যাবে, এটা একটা শিক্ষামূলক ঘটনা ছিল, এই উনি ওই ইনফরমেশান দেন নাই, ওইটার উপরে আয়াত নাজিল হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু রয়ে গেছে, লোকজন তার খাটিয়া উঠায় নিয়ে রওনা দিছে। রসুল্লাহ বোঝেন নাই ওইটা, কারণ ওইখানে আয়াত নাজিল হবে, ওই ঘটনার উপরে আয়াত নাজিল হবে, দৌড় দাও। তা এইখানে রসুল্লাহকে ইচ্ছা গোপন রাখা হয়েছে রসুলের কাছে। আবার অনেক কিছু আছে রসুল্লাহর কাছে গোপন রাখা হয় নাই। কিছু কিছু হাদিস আছে, যেমন নাকি ধরেন ভবিষ্যতের হাদিস, ফিতনার হাদিস, এগুলা কিন্তু রসুল্লাহকে হয় রসুল্লাহ ইলহামের মাধ্যমে জানছে, কিংবা ভীষণের মাধ্যমে জানছে, কিংবা জিব্রাইল বলছে। রসুল্লাহ মাঝে মাঝে রাত্রেবেলা বেড়ায় জিব্রাইলের সাথে গপ্প গুজব করতেন, ওইভাবে জানছে, যেমনি হোক ওইভাবে উনি জানছেন। সেইগুলো হলো ফিতনা, ভবিষ্যৎ সম্বন্ধে উনি যেগুলো বলছেন ওই হাদিসগুলো কিন্তু হাদিস না, ওগুলাকে হাদিসে কুচ্ছি ধরতে হবে। ওগুলা রসুল পড়ায় ফেলতে পারেন নাই, ওটার জন্য লেখার জন্য আলাদা লোক ছিল, তারা লিখে রাখছিল। এবং এই লেখার মধ্যে সবচেয়ে বড় লেখক ছিলেন হজরত আলী। আনসারীরা যেন মনে হয় লেখছিলেন, ওনার কাছে ফিতনা বিষয় যেসব নিকটবর্তী ফিতনা, যাতে হজরত আলীর বাচ্চা কাচ্চা মারা যাবে, সেই ফিতনার ঘটনা হজরত আলীকে পুরাপুরি মনে হয় রসুল্লাহ বলেন নাই, অন্যকে বলে গেছিলেন, নাহলে তো হজরত আলী ওই সময় কান্দাকাটি শুরু করে দিতেন। এই জন্য ওইগুলা মনে হয় আনসারীকে বলা ছিল। বাকিগুলা ভবিষ্যতের, মানে কিয়ামত কেমনে হবে, কখনো ওগুলো আলীকে উপস্থিত আরও সাহাবী ছিল যারা লিখে রাখছেন। তারপর অনেক অতীতের ঘটনা যেগুলো এইসব ঐশীভাবে আল্লাহ স্পেশালি রসুলকে জানাইছেন, ওগুলাও হাদিসে কুদসি, যেগুলো আল্লাহর জবানিতে আছে। আমি মোটামুটি বলি, এই কিয়ামতের বর্ণনা বা হাসরের বর্ণনা, বেহেশতের বর্ণনা, দোজখের বর্ণনা, মিরাজের বর্ণনা, এইগুলো হলো স্পেশাল হাদিস, কিংবা যেসব হাদিসে আল্লাহর জবানি ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, মানে আল্লাহর জবানিতে হাদিসটা আসছে, এগুলা সবই হাদিসে করছি, ওইভাবে জানানো হয়েছিল, অতএব এগুলো হাদিসে করছি। এগুলো লেখার ব্যবস্থা ছিল, এগুলা কিন্তু তেমন এটা বিকৃত হয় নাই, এইগুলা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু বাকি হাদিস কি করতে হবে, পড়তে হবে জ্ঞানের জন্য, মানে কোরআনটাকে বোঝার জন্য আপনি পড়তে পারেন, ইতিহাসের উপাত্ত হিসাবে পড়তে পারেন, কিন্তু ধর্ম হিসাবে পড়তে পারবেন না। ধর্ম শুধুমাত্র কোরআন থেকেই আইন বের করতে হবে। আপনি যদি হাদিস থেকে আইন বের করেন, তাহলে চুরি করলে তার হাত কেটে দেওয়া ছাড়া উপায় নাই। কিন্তু যদি কোরআন থেকে আইন বের করেন, তাহলে হাত আঙ্গুল থেকেও কাটতে পারেন, কবজির থেকেও কাটতে পারেন, এখান থেকেও কাটতে পারেন। এটা বিচারক ডিসাইড করবে গ্রেভনেস অফ দ্য পানিশমেন্টের উপরে, যে কোথার থেকে হাত কাটবে। আর ওই আয়াতের পরের আয়াতে লেখা আছে, যদি অপরাধ করার পরে চোর অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ তারে মাফ করে দেন। যদি আল্লাহ মাফ করে, যারা আল্লাহ মাফ করে দিচ্ছেন তার তো সাজা নাই, সাজা হবে না। এখানে জিনিসটা ইম্পর্টেন্ট, অপরাধ করার পরে, মানে সে চুরি করছে তারপরে অনুতপ্ত হয়েছে, তার মানে আল্লাহ মাফ করে দিচ্ছে, তার সাজা হবে না। যদি বিচারক কনভিন্সড হয় যে না, এই লোকটা চুরি করে অনুতপ্ত এবং সে ভবিষ্যতে চুরি করবে না, তাহলে বিচারক তাকে শাস্তি দিতে পারবে না। কারণ বিচারক কনভিন্সড যে এই লোকটা অনুতপ্ত এবং সে আর ভবিষ্যতে চুরি করবে না, তাহলে সে ধমক দিয়ে ছেড়ে দিল আর কি, যা বেটা, তাহলে সাজা হবে না, কারণ আল্লাহ মাফ করে দিছে। এখানে পয়েন্ট হলো, ওই আয়াতে স্পষ্ট লেখা আছে, যদি অপরাধ করার পরে যদি সে অনুতপ্ত হয়। ওই আয়াতে কিন্তু এটা লেখা নাই যদি শাস্তির পরে অনুতপ্ত হয়। হাত কেটে দাও প্রথম আয়াতে লেখা আছে, তারপরের আয়াতে কী লেখা দেওয়া উচিত ছিল, তারপরে আয়াতে লেখা ছিল হাত কেটে দেওয়ার পরে যদি সে অনুতপ্ত হয়, আল্লাহ তার প্রতি ক্ষমাশীল, দয়ালু। কিন্তু তা তো লেখা নেই, লেখছে যদি অপরাধ করার পরে যদি অনুতপ্ত হয়, মানে অপরাধ করছে, চুরি করছে, তারপরে যদি ক্ষমতপ্ত হয়, হাত তখনও কাটা হয় নাই। অপরাধ করার পরে অনুতপ্ত হইলে সে মাফ, যদি বিচারক যদি কনভিন্সড হয়। এখানে বিচারের উপরে অনেক পাওয়ার দেওয়া আছে, বিচার ঘটনা পরিস্থিতি সমস্ত কিছু বিবেচনা করে হাত এখান থেকেও কাটতে পারে, আঙুলও কাটতে পারে, এখান থেকেও কাটতে পারে, এখান থেকেও কাটতে পারে, আবার মাফও করে দিতে পারে। এটা হলো আধুনিক ভালো বিচার। কিন্তু হাদিস অনুযায়ী গেলে তো আপনার অন্য কোনো উপায় নাই, খালি হাতই কাটতে হবে। তারপরে জেনার ব্যাপারে আমি বলছি, যে না করলে আপনার সামনে সার করতে হবে, অর্ধেক মাটিতে পরে মেরে ফেলতে হবে, যদি হাদিস অনুযায়ী যান। যদি কোরআনে তোটা নেই, কোরআনে হলো বিবাহিত মহিলা জেনা করলে দৌড়রা
অবিবাহিত মানুষ দেয়া না করলে কোরআনে বলছে তারা শাস্তি দাও, আর সে যদি তওবা করে তাহলে মাফ করে দাও। মানে কোনো সাজাই নাই। সে আপনার দইটা গ্রামের মানুষ ধরছে, এক সামরা এক সেমরি দুইজনে জঙ্গলে বসে বসে গপ মারতেছে, দইটা কান ধরে দুইটারে নিয়ে আসলো, নিয়ে এসে মাতব্বরের কাছে নিয়ে গেল। মাতব্বর থাপ্পড় দিবের গেছে, এই সময় সে কইল যে তবা তবা তবা, আর গরম না, তবা করে হারাইছে, আর সাজা নেই, ধমক টামক দিয়ে বিদায়, আর কোনো দিন করিস না, এই ধরুন, এই তো কোরআনের সাজা। এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করছি। আমার একটা ভিডিও আছে কোরআনের নামাজ পর্ব 1, ওই কোরআনের নামাজ আলোচনা করতে দেয় যায়, এই হাদিসের এই বিষয়গুলো আলোচনা করা আসছে। আরও অনেক হাদিস আছে, যেমন সম্পত্তি আইন, উত্তরাধিকারী আইন। আপনি মানে হাদিস লাগাইবেন কেমনি? একটা হাদিস লাগাইলে বিকৃত হয়ে যাবে, যে কোনো জিনিস লাগাইলে বিকৃত হয়ে যাবে। আর যদি হুবহু কোরআন অনুযায়ী যান, এটা একটা পারফেক্ট ত্রুটিবিহীন উত্তরাধিকার আইন কোরআনে দেওয়া আছে। মাত্র এতটুকের মধ্যে পুরা উত্তরাধিকার আইন আল্লাহ দিয়ে দিছে। এই জিনিসটাই যদি কোনো আইনজ্ঞরা লিখতো, এরকম মোটা এক বই হইতো, কিন্তু তা আল্লাহ লিখে দিছে 1 পৃষ্ঠার মধ্যে পারফেক্ট উত্তরাধিকারী আইন দিয়ে দিছে। এর মধ্যে কিছু বাড়ানোও জানায়, কিছু কমানো জানায়, লাইন টু লাইন আপনি যা বলছে তাই করতে হবে উত্তরাধিকারী আইনে। তালাক, কোরআনে যা বলছে সেই অনুযায়ী করবেন। তালাক 3 প্রকার, তালাকের উপরে আলাদা ভিডিও করবো। 3 প্রকার তালাক, না ওটা আলোচনা করবো না, অনেক লম্বা। তালাকের উপরে আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ। তাহলে যে কোনো ক্ষেত্রে আপনি কোরআনে গেলে আপনি অনেক বেশি ভালো আইন হবে। কোরআনের জন্য কোরআনের উপরে মাদ্রাসায় পড়াশোনা করাইতে হবে। মাদ্রাসায় একটা, আমি অনেক আগেই বলছি, একটা রিসার্চ সেল গঠন করতে হবে। তারা কোরআন ভালো করে বুঝতে গেলে কী কী বিষয় পড়াইতে হবে, সেই বিষয়ে কী কী সাবজেক্ট থাকবে, বইগুলো এগুলো সব তারা তৈরি করবে। জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল সায়েন্স তৈরি করবে। তারপরে হিস্ট্রি বই লিখবে এবং কালেক্ট করবে, লিখবে। জিওগ্রাফি, ডেমোগ্রাফি তৈরি করবে। তারপরে কসমোলজি তৈরি করবে। এই সমস্ত কিছু তৈরি করে, ইতিহাস মিতিহাস তৈরি করে, রসুলের জীবনী, বাইবেল, এইসব আলোচনা করে সমস্ত কিছু একটা নতুন কোর্স তৈরি করতে হবে শুধু কোরআনের স্টাডির উপরে, কোরআনের উপরে ডক্টরেট হওয়ার জন্য। কোরআনের উপরে ডক্টরেট হইলে তারপরে উনি হবে প্রকৃত আলেম। কোরআনের আলেম হইলে প্রকৃত আলেম। আপনি হাদিস পড়ে মুখস্থ করে আলেম হয়েছেন, ঠিক আছে, আলেম হয়েছেন, কিন্তু ওটা হাদিসের আলেম, এবং হাদিস ইসলাম না। ঠিক আছে, এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।